আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, মানে কনফার্ম করবেন। এখনো অনেকেই যুক্ত হয়নি। ঠিক আছে, একটু ক্লিয়ার আছে কিনা একটু দেখেন। আম, আমার এখান থেকে সবই ঠিক আছে। ওকে, ফাইন, ক্লিয়ার। তো আজকে আমরা হচ্ছে চ্যানেল ক্রিয়েশনের ক্লাস করতেছি, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস বলতে পারেন। আপনারা এই ক্লাসের অপেক্ষায় অনেকেই আছেন। যে অনেকে হচ্ছে মেইনলি যদি বলি, যে প্রথমে এটা বলেই শুরু করি, যে অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে দিলে ভালো হয়। মানে আমাকে এরকম ভাবে অনেকে অফার করেন যে ভাইয়া আমরা দরকার আপনার পারিশ্রমিক দিচ্ছি, আপনি আমাদেরকে চ্যানেল ক্রিয়েট করে দেন, এরকম অনেকেই বলে। আপনাদের কাছ থেকে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছে। তো এই যে বিষয়টা, এটা একটু বলি যে আমি চাইলে আপনাকে একটা পার্সোনালি চ্যানেল ক্রিয়েট করে দিতে পারি, তার বিনিময়ে আমি আপনার থেকে পার্সেন্টেজ কিংবা হচ্ছে পারিশ্রমিকও নিতে পারি, এটা ম্যাটার না। বাট একটা জিনিস হচ্ছে কি, এই লাইনটা আপনাকে প্রফেশনাল ভাবে নিতে হবে। আজকে আমি আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করে দিব, আপনার সব দিক থেকে লস। এক হলো, আপনি ঠিকমতো জানলেন না যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা আপনি শিখতে পারলেন না। প্রথম লস আপনার। সেকেন্ড লসটা কোথায় দেখেন? সেকেন্ড লসটা হচ্ছে, আপনি পরবর্তী সময় যখন আবার একটা চ্যানেল ক্রিয়েট করার প্রয়োজন হবে, আপনি তখন নিজে নিজে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। আজকে আপনি আমাকে 5,000 টাকা দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে নিয়েছেন, আগামী চ্যানেল যখন ক্রিয়েট করবেন তখন আবার আমাকে 5,000 টাকা আপনার পে করতে হবে। এই যে আপনার যে খরচটা, এটা কিন্তু আপনার ট্রিপল লস বলতে পারেন, মানে তিনবার লস হয় আপনার একই জিনিসে, তিনবার লস হচ্ছে। তো এই কারণে আমাদের চেষ্টা করা উচিত যে কোনো জিনিস নিজে শেখা, নিজে হ্যান্ডেল করা। যেমন একজন কোম্পানির ওনার, তার কিন্তু ওভারঅল অলরাউন্ডার হতে হয়। কি হতে হয়? অলরাউন্ডার হতে হয়। সো যেহেতু একজন অলরাউন্ডার হওয়ার পরে সে হচ্ছে কি একটা কোম্পানির ওনার হয়। So, আপনিও যদি একজন ইউটিউবার হতে চান, আপনাকে অলরাউন্ডার হতে হবে ইউটিউবের ওভারঅল বিষয়। তো যারা ওই পার্সোনালি নক করছেন, দেখেন টাকা পয়সা আপনার থাকতে পারে, ব্যাপার না। কিন্তু আমারও টাকা পয়সার প্রয়োজন আছে, আমাকে 5,000 টাকা অফার করলে আমি অবশ্যই বলবো হ্যাঁ সমস্যা নেই, আমি ক্রিয়েট করে দিচ্ছি। কিন্তু এখানে আমি রাজি হই না কেন? আমি রাজি হই না একটা কারণে, সেটা হচ্ছে আপনি তাহলে আপনার শেখার যে ইন্টেনশনটা, ওই জিনিসটা হারায় ফেলবেন। আমি চাই না এই জিনিসটা আমার স্টুডেন্টের মধ্যে হোক। তো এই কারণে হচ্ছে এইটা কেউ করবেন না পার্সোনালি, বিশেষ করে। তো আমার জায়গা থেকে আমি বলবো, এটা কোর্স করতেছেন যেহেতু, এটা কিন্তু কোনো প্রকার খেলনা জিনিস না, কিংবা আমরা কোনো এজেন্সি না। আমরা আপনাকে শিখাই, মানে আমি একজন টিচার আপনার, বা একজন ইনস্ট্রাক্টর আপনার। So, আমি আপনাকে রাস্তা দেখাবো, আপনার কাজ হচ্ছে ওইটা ভালো করে শিখবেন, ওইটা নিজে থেকে এক্সপ্লোর করবেন, নিজের থেকে ওই জিনিসটাকে আপনি হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবেন। এটা আপনাদের দায়িত্ব। কারণ আমি তো আপনাকে প্রত্যেকটা অপশন বলে দিচ্ছি, তাহলে আপনি কেন পারবেন না? হোয়াই? যেরকম আমাদের টপিক ওয়াইজ যেহেতু এখন পর্যন্ত কোনো ক্লাস হয় নাই, আজকে যেহেতু আমাদের টপিক ওয়াইজ হচ্ছে প্রথম ক্লাস, সো আজকে ক্লাসটা করেন, আশা করি বুঝতে পারবেন যে ক্লাসগুলো কিরকম হতে যাচ্ছে সামনে। তো আজকে হচ্ছে আমরা জিমেল ক্রিয়েশন শিখবো। জিমেল ক্রিয়েশন পাশাপাশি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। এখন ইউটিউব চ্যানেল আর জিমেইলের মধ্যে সম্পর্ক কি, এইটা একটু প্রথমত বলি। দেখেন, আপনারা একটা ইনফরমেশন কয়জন জানেন, আমার জানা নাই। আহ ইউটিউব কোন কোম্পানি বলেন? ইউটিউব কোম্পানি কি? ইউটিউব কোন কোম্পানির থেকে পরিচালিত হয়, এটা জানেন কে কে? একটু দেখি আপনাদের ব্রেইন কতটুকু কাজ করে বা আপনাদের নলেজ কতটুকু আছে। ইউটিউবকে হ্যান্ডেল করে কে? এই যে গুগল, সবাই জানেন, মাশাল্লাহ। তিনজন বলছে, বাকিটা তার মানে অনেকে জানে না। তো যাই হোক, এইটা যদি বলি শুনেন, ইউটিউবকে হ্যান্ডেল করে হচ্ছে গুগল। গুগলেরই একটা প্রোডাক্ট হচ্ছে যেটাকে আমরা বলে থাকি জিমেইল। ঠিক আছে, কিন্তু জিমেইলের মাধ্যমে হচ্ছে এটাকে বলা হয় যে একটা, জিমেইলের মাধ্যমে হচ্ছে একটা, আপনি হচ্ছে ইউটিউব চ্যানেল মেনটেন করবেন, কিন্তু ওইটা জিমেইল না, আপনি মেনটেন করবেন হচ্ছে গিয়ে গুগলের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুগলের মাধ্যমে হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে জিনিসটা, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, যেটাকে আমরা জিমেইল আকারে হচ্ছে চিনি। তো সেই ক্ষেত্রে আপনি এক কথায় বলতে পারেন যে আপনার জিমেইল অ্যাড্রেস কিংবা আপনার জিমেইল যেটা আছে, ওইটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের প্রাণ ভোমরা। ওই যে কিরণমালা দেখছেন না, কিরণমালা টাইপের, যে আপনার কিরণমালার প্রাণ ভোমরা, কিরণমালা না, ওই যে
কি জানি একটা ই ছিল, রাক্ষস ছিল, কটকটি এরকম, ছোটবেলায় দেখছি তো খেয়াল নাই। তো ওনার হচ্ছে কি একটা প্রাণভোমরা ছিল, ওই প্রাণভোমরাটা হচ্ছে খাঁচায় আটকানো ছিল। তো ওই খাঁচার থেকে যদি ওই প্রাণভোমরাটা, মানে একটা পাখি ছিল খাঁচায় আটকানো, ওই পাখিটা নিয়ে যদি কেউ মেরে ফেলে তাহলে হচ্ছে সে মরে যাবে, ওই রাক্ষস মরে যাবে। তো ঠিক একই রকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলের যে প্রাণভোমরা, ওইটা হচ্ছে আমাদের জিমেইল, মানে আমাদের গুগল। ঠিক আছে, মানে আমাদের গুগলটা যদি সেফ থাকে, তার মানে হলো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাও সেফ থাকবে। এই গুগল হ্যাক হওয়া মানে আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, এই থেকে যে বিষয়টা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আহ রত্নাবু বলছেন, স্যার আপনিও তাহলে নাটক দেখতেন ছোটবেলা? তো ছোটবেলায় ওসব জিনিস দেখতে ভালো লাগতো, আধ্যাত্মিক জিনিস দেখতাম, মজা লাগতো, হাসতাম। ঠিক আছে, ভালোই লাগতো, একদম খারাপ না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই সময় দেখা পড়তো, এখন হয়তো এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট কাজ করে না। এখন যদি মুভি দেখতে বসি তাও ওর মধ্যে থেকে ভুল ফাইন্ড করা লাগে আর কি। এইরকম পর্যায়ে চলে গেছি, মানে প্রত্যেকটা জিনিস এখন হচ্ছে গিয়া প্রফেশনাল হয়ে গেছে বিষয়টা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমাদের যে জিমেইলটা আছে ওইটা হচ্ছে প্রাণভোমরা। তো আমরা মেইনলি হচ্ছে যে মিস্টেকটা করি, জীবনের প্রথম যে আপনি মিস্টেকটা করেছিলেন আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময়, সেই মিস্টেকটা হলো গিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টটা আপনি সঠিকভাবে ক্রিয়েট করতে পারেননি। এখন জিমেইল অ্যাকাউন্টটা আমি প্রথমে ক্রিয়েট করা শেখাবো, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা শেখাবো। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দুনিয়ার সব থেকে সহজ এবং সব থেকে স্মল ওয়ার্ক, মানে সব থেকে ছোট কাজ এটা। আপনি এক ক্লিকে আপনার হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেল, মানে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা ক্রিয়েট করতে পারেন মাত্র এক ক্লিকে, এবং এর জন্য কোনো পরিশ্রমও করতে হয় না আমাদের। তো সেই ক্ষেত্রে একটা জিমেল ক্রিয়েট করতে হবে, আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, কিন্তু জিমেল ক্রিয়েট করার আগে আপনাকে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের জন্য নামটা ফাইন্ড করতে হবে আগে। কারণ আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তখন হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই একটা নাম লাগবে, ইউটিউব চ্যানেলের নাম লাগবে। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই ধরেন ইউটিউব চ্যানেলের জন্য নামটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যে জিমেল অ্যাড্রেসটা করব ওইটা আমরা কোনো প্রকার পার্সোনাল মেল করব না, মানে আমার নিজের নামে করব না। আমরা সবসময় জিমেলটা ক্রিয়েট করার চেষ্টা করব আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের নামে। কিসের জন্য ইউটিউব চ্যানেলের নামে করব? এটার পিছনে অনেক বড় রকমের একটা আধ্যাত্মিক রিজন আছে। সেটা যদি একটু যা শর্টকাটে বলি হয়তো অনেকে বুঝবেন না, অনেকে বুঝবেন। এটার পিছনে বড় একটা রিজন হচ্ছে ওই জিমেলটাকে আমরা বিভিন্ন পারপাসে, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় ব্যবহার করি, মানে ইনপুট হিসেবে দেই। তো সেই ক্ষেত্রে ওই যখন আমরা ওইটাকে এক জায়গায় ব্যবহার করি, ওইটা আমাদের একটা কিওয়ার্ড ভ্যালু বাড়ায়, মানে জিমেলটা আমাদের চ্যানেলের নামে হওয়ায় ওইটা আমাদের একটা কিওয়ার্ড ভ্যালু বাড়ায়, যে ক্ষেত্রে আমাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং পায়, এবং হচ্ছে আমাদের চ্যানেলটা গ্রো করতে অনেক বেশি হেল্প হয়। এবং এইখানে আরেকটা বিষয় খুব বেশি ইফেক্ট ফেলে, সেটা হচ্ছে প্রফেশনালিজমের জায়গাটা, যে আপনার কাজটা একটা প্রফেশনাল কাজ হয়। সাপোজ ধরেন বিদ্যাবাড়ি, এখন আমাদের যে বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলের জন্য আমরা যদি স্পন্সরশিপ কালেক্ট করব সাপোজ, এখন আমরা যদি ওই জায়গায় একটা মেইল রাখতাম যে সাপোজ আমাদের যেহেতু মালিক হচ্ছে এমআই প্রধান মুকুল স্যার, তা আমরা, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে বিদ্যাবাড়ি, আমরা যদি ওখানে রাখতাম যে মাইদুল প্রধান 420@gmail.com, এটাতে আপনার স্পন্সরশিপের জন্য কন্ট্যাক্ট করেন, জিনিসটা প্রফেশনাল হইতো না? পাশাপাশি আমরা কিওয়ার্ড ভ্যালু লেস করতাম, মানে কিওয়ার্ড ভ্যালু থাকতো না আমাদের। তো সেই ক্ষেত্রে ওই জায়গার থেকে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই ইউটিউব চ্যানেলটা যখন আপনি মেক করবেন, ঠিক ইউটিউব চ্যানেল মেক করার আগে বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নামটা বের করতে হবে, যেটা একেবারে ইউনিক নাম হইতে হবে, মানে ওই নাম ইউটিউবে অ্যাভেলেবেল থাকা যাবে না, এরকম একটা নাম হইতে হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আপনার একটা ফোন নাম্বার লাগবে। আমি প্রথমত অ্যাসেট গুলো বলে দিচ্ছি, তাহলে আমি একটু নোট করে দেখায় দিই, তাইলে আপনারা একটু নোট করে রাখেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে কি কি প্রয়োজন হতে পারে বা আপনার কি কি লাগবে। ফার্স্ট অফ অল আমরা ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে নিই একটু। আমাদের এক নাম্বার যে জিনিসটা লাগবে সেটা কি বললাম, একটা নেম লাগবে। নেমটা কিরকম নেম হতে হবে? অবশ্যই ইউনিক নেম, যে নেমটা আপনার এখন পর্যন্ত ফেসবুকের, সরি, ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল নাই। দ্বিতীয়ত আপনার লাগবে কি, একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারে এখন পর্যন্ত আপনার কোনো প্রকার জিমেইল অ্যাড্রেস এখন পর্যন্ত করা হয় নাই। কিন্তু এইখানে আরেকটা মজার বিষয় হইলো, আপনার যে ফোন নাম্বারটা আপনি দিবেন এখানে, সেই ফোন নাম্বারটা যে আপনার যেটা হবে সেটা অবশ্যই, যে ব্র্যান্ডগুলো আমি রিকমেন্ড করছি, একটা হইলো এয়ারটেল, পাশাপাশি হইলো আপনার রবি। এয়ারটেল আর রবি কেন রিকমেন্ড করতেছি?
বা এই দুইটা কেন সিম আমি রিকমেন্ড করছি, এটা আবার ভাইবেন না যে আমি এয়ারটেল রবি আমাকে টাকা পয়সা খাওয়াইছে, এরকম কোনো বিষয় না। এখানে বিষয়টা যেটা, সেটা হলো আমাদের বাংলাদেশি আরো দুইটা সিম আছে, যেটা হলো টেলিটকটাও নিতে পারেন, টেলিটকটাও ভালো, টেলিটকটা নট ব্যাড, ঠিক আছে। তো এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। বাট হচ্ছে গিয়ে এখানে বাংলা লিংক এবং আপনার গ্রামীণ ফোনের যে সিম গুলো আছে, ওই সিম গুলোতে সব থেকে বেশি রিফাইন সিম আছে। মানে ওই যে 1 বছর সিম ব্যবহার না করলে পরে ওই সিমটা তুলে আবার ওই কোম্পানি কি করতেছে, বিক্রি করে দিচ্ছে। তো যার ফলে ওই রিফাইন সিম হওয়াতে ওই সমস্ত ফোন নাম্বারে জিমেইল খুব বেশি অ্যাক্টিভ থাকে। মানে অনেক অনেক ফোন নাম্বারেই, মানে 80% ফোন নাম্বারে হচ্ছে জিমেইল অ্যাক্টিভ করা থাকে। তো যার ফলে আপনি যখন অ্যাটেম্প করবেন বা আপনি যখন জিমেইল ক্রিয়েট করার জন্য ফোন নাম্বার দিতে যাবেন, তখন দেখবেন যে জিনিসটা কাজ করতেছে না, মানে আপনার জিমেইলটা ক্রিয়েট করা হচ্ছে না, সোজা হিসাব। তো সেই ক্ষেত্রে আপনি একটা ইউনিক নাম দিবেন, পাশাপাশি একটা ফোন নাম্বার আপনার প্রয়োজন হবে, যেটা হলো আপনার এয়ারটেল রবি টেলিটক ব্র্যান্ডের হইতে হবে। বাংলা লিংক, এয়ারটেল গ্রামীণ ট্রাই করে দেখতে পারেন, যদি ন্যায় নিবে, না নিলে না নেই, ঠিক আছে। আর 3 নাম্বার যে বিষয়টা, আমাদের আর কিছুই লাগবে না, এই এই দুইটা জিনিস লাগবে প্রথম শুরুতে আর কি, এই দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস হইলে আমরা হচ্ছে আমাদের কাজটা শুরু করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা যে আপনার কি কি জিনিস প্রয়োজন হবে বা কি কি অ্যাসেট আপনার প্রয়োজন হবে যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান। আর এই নাম যখন আপনি রিসার্চ করতে যাবেন, তখন কিন্তু আপনার কন্টেন্ট লাগবে, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কি কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এইটা আগে ডিসাইড করে ফেলতে হবে আপনাকে। তাহলে দেখেন একটার সাথে একটা লিঙ্ক থাকে। মানে নাম বের করতে গেলে কন্টেন্ট লাগে, কন্টেন্ট বের করতে গেলে নাম লাগে, মানে কন্টেন্ট বুঝাইতে গেলে আবার নাম লাগে, ঠিক আছে। তাহলে এবার আমাদের আগে হচ্ছে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করি, তারপর হচ্ছে আমরা ক্রিয়েশনে যাই। জিমেইলের নাম পরিবর্তন করা যায়, বাট জিমেইল অ্যাড্রেস পরিবর্তন করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনার যে কোশ্চেন, যে পুরনো জিমেইল দিয়ে কাজ না করাই ভালো। যদি আপনার কারো ফোন, যে এরকম কোনো থাকে, মানে ইউটিউব চ্যানেল থাকে যে আপনি আগে ক্রিয়েট করে রাখছেন, এখন কাজ করতে যাচ্ছেন, মাঝখানে 5-6 মাস কাজ করেন নাই, এরকম যদি ইউটিউব চ্যানেল কারো থাকে, সেক্ষেত্রে আমি বলবো ওই ধরনের ইউটিউব চ্যানেলগুলোকে ইউটিউব থেকে যেহেতু ফ্রিজ করে দেওয়া হয়, সো পুরনো ইউটিউব চ্যানেলে কাজ না করে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, আপনি দ্রুত সাকসেস পাবেন। মানে আমার অবস্থান থেকে এটা, আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। যে পুরোনো চ্যানেল বাদ দিয়ে নতুন চ্যানেলে কাজ করেন, বিশেষ করে এমন যদি চ্যানেল থাকে যে নিয়মিত কাজ করছেন একটা সময়, বাট এখন মাঝখানে 6 মাস কাজ করেন নাই, এখন আবার নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে একটা দুইটা কন্টেন্ট দিয়ে দেখবেন যে রেসপন্স ভালো আসে কিনা। যদি রেসপন্স ভালো না আসে, সেটা বাদ দিয়ে নতুন চ্যানেলে কাজ করবেন, ঠিক আছে। তাহলে এই দুইটা বিষয় তো ক্লিয়ার করতে পেরেছি। এখন আসেন, একটু আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে যেহেতু আমাদের হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাইতে হবে, সো আমি চাচ্ছি আপনাদেরকে লাইভ প্রজেক্টের মাধ্যমেই দেখাই। আর এই কারণে আমি বলছিলাম, যারা কাজ করতে, মানে আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে, সো একজনের হাতে সুযোগ থাকবে যে তার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে, বা তার ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করে দিতে পারবো। তো ওই চ্যানেলটা দিয়ে আমরা টোটাল কোর্সটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ওই জায়গার থেকে আমি জাস্ট হচ্ছে, যারা দিতে চান আপনাদের এটা, তাদের একটা এয়ারটেল ফোন নাম্বার লাগবে, একটা নাম লাগবে, যে নামে আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চান। এরকম যদি কেউ থাকেন, কাইন্ডলি একটু আমাকে কমেন্টের নাম এবং এয়ারটেল রবি ফোন নাম্বার আছে এরকম একটু আমাকে দেন, ঠিক আছে। দ্রুত দিবেন, আমি 2 মিনিট সময় নিচ্ছি, দরকার হয় কমেন্টে প্রোভাইড করবেন। এয়ারটেল সিমটা অবশ্যই যে নাম্বারে এখন পর্যন্ত কখনো জিমেল করা হয় না, কিংবা রবি নাম্বার যেটাই হোক, কিংবা টেলিটক নাম্বার। জি, টেলিটক দিয়ে আমরা ট্রাই করতে পারি। আর কন্টেন্ট মাস্ট বি সিলেক্ট করতে হবে, যে কোন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যেহেতু আমাদের নাম ডিসাইড করতে হবে, ঠিক আছে। ওকে, আপনারা ওইটা সেন্ড করেন। আমি মাঝখানে ফোনের প্রসেসিংটা একটু বলে দিই। আমরা যখন ফোনে কাজ করব, মানে আমরা যখন ফোন দিয়ে হচ্ছে কাজ করব, তখন কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা সাধারণত যে কাজটা করি, আমরা হচ্ছে অলওয়েজ ফোন দিয়ে কাজ করার সময় কিউই ব্রাউজারটাকে ব্যবহার করি, মানে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি। তো ফোনের ক্ষেত্রে আপনারা হচ্ছে কখনো এই ব্রাউজারটা ব্যবহার করবেন না, ঠিক আছে। কোন ব্রাউজার ব্যবহার করবেন না? এই ব্রাউজারটা আপনি ব্যবহার করবেন না ফোনের ক্ষেত্রে। আমি আজকে আপনাদেরকে একটা ব্রাউজার রিকমেন্ড করে দিচ্ছি, এইটার মাধ্যমেই আপনার ইউটিউব চ্যানেল সবসময় আপনি কন্টিনিউ করবেন, কারণ ওইটা হচ্ছে অনেক স্মুথ এবং অনেক ফাস্টেস্ট একটা অ্যাপ। আর বিশেষ করে ওইটা যখন আপনি ব্যবহার করবেন, আপনি একটা পিসির ফিল পাবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হবে, নাম দিতে হবে, নাম ডিসাইড করে দিতে হবে। আচ্ছা, এবার দেখেন আমরা তাহলে এখান থেকে আসি, আমাদের ওই কোন ব্রাউজারটা আপনারা ব্যবহার করবেন ওইটা একটু দেখাই দিই, বিশেষ করে ফোনে যারা আছেন।
ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন ওইটা, আচ্ছা আচ্ছা, ওইটা শেষে দেখাই, আগে একটু নামের বিষয়টা একটু ক্লিয়ার করি, ঠিক আছে? স্যার, আমি খামার কৃষি বিষয়ে কাজ করতে চাই। আমি আপনাদের কাছ থেকে কি নিয়ে কাজ করতে চান ওইটা শুনতে চাই নাই। আমি আপনাদেরকে বলছি ডিরেক্ট ফোন নাম্বার দিতে, এবং ফোন নাম্বারের পাশাপাশি একটা নাম প্রোভাইড করতে দিতে দিতে বলছি, ঠিক আছে? একটু দ্রুত করবেন। আচ্ছা, ওয়ান প্লাস দিচ্ছেন যে লার্ন অ্যারাবিক উইথ মাসুম। আচ্ছা, অ্যারাবিক শব্দ জানবো আমরা হচ্ছে মাসুম এর সাথে, এরকম একটা সে নাম রিকমেন্ড করছে। আচ্ছা, প্রথমত একটু বলি, যারা ফোন মানে ইউটিউব চ্যানেলের নাম ডিসাইড করতে পারতেছেন না যে আসলে আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি রাখবেন আপনি, এরকম যদি কেউ থাকেন, আচ্ছা ফাহিম ভাই থাকলে ফাহিম ভাই একটু আমাকে আপনার ফোন নাম্বার এবং হচ্ছে যে কি নামে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চান ওইটা আমাকে একটু সেন্ড করবেন। আর যেহেতু আপনি আগের থেকে বলে রাখছিলেন, আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যদি একটু দেখি আমরা, আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা ইউটিউব চ্যানেলের নাম কিভাবে হচ্ছে গিয়ে আমরা বের করতে পারবো, কিভাবে মানে খুব সহজে বা ইজিলি আমরা কিভাবে বের করতে পারি। ওইটার জন্য চ্যাট জিপিটি হইতে পারে আপনার জন্য সব থেকে বড় অপশন। chatgpt.com, এখানে চলে আসবেন। ফোন হইলে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটাকে ডাউনলোড করে দিবেন, ঠিক আছে? ডাউনলোড করার পরে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পরে এইখান থেকে আপনি সার্চে চলে আসবেন। সার্চে আসার পর মানে এই সরি, chatgpt.com এ আসবেন। আসার পরে এখানে আপনি আপনার বিষয়টা বুঝিয়ে বলবেন। ওকে, প্রথমত কি করবেন, বিষয়টা বুঝিয়ে বলবেন। কি বুঝাইতে হবে আপনাকে এখানে সেটা একটু বলি। এখানে আপনাকে প্রথমত ক্লিয়ার করতে হবে যে আপনি কোন টপিক নিয়ে কাজ করতে চান। আমরা চ্যাট জিপিটি থেকে আসার পর এভাবে বলবো যে আমি একটি ইউটিউব চ্যানেল কাজ নিয়ে আমি একটি ইউটিউব চ্যানেল, ধরেন এখানে আমি বললাম যে ইউটিউব চ্যানেল করতে চাই, করতে চাই। ওকে, প্রথমত আমি কি করতে চাই সেটা বললাম। এবার আমি ওকে বললাম আমার, দেখেন, ইউটিউব চ্যানেলের চ্যানেলের কন্টেন্ট হবে, কন্টেন্ট হবে, কি হবে আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট? আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট হবে, ধরেন সাপোজ এখানে আমি লিখলাম নিউজ। আমাকে কিছু ইউনিক নিউজ চ্যানেলের চ্যানেলের নাম রিকমেন্ড করো। এভাবে আপনি লিখবেন, রিকমেন্ড করো। এখন এইখানে একটা বিষয় বলি, ধরেন চ্যাট জিপিটি নাই, চ্যাট জিপিটি নাসিম স্যার, যদি আপনার কাছে কষ্ট হয় বিষয়টা বুঝতে, চ্যাট জিপিটি কে, চ্যাট জিপিটি হচ্ছে নাসিম স্যার, নাসিম স্যারের মতো কাজ করবে চ্যাট জিপিটি। এখন আমার সাথে আপনি কথাটা কিভাবে শেয়ার করতেন, সেম পদ্ধতি ফলো করে চ্যাট জিপিটি কে বিষয়টা শেয়ার করবেন। এখন যখন আপনি এই জিনিসটা সেম পদ্ধতি ফলো করে চ্যাট জিপিটি কে শেয়ার করবেন, চ্যাট জিপিটি কি করবে, আপনাকে নাম রিকমেন্ড করবে। ঠিক আছে, এখানে বিষয়টা কিরকম ভাবে ক্লিয়ার করলাম, যে এখানে ওভারঅল বিষয়টা ক্লিয়ার করতেছি আমি। দেখেন তাহলে, আমরা চ্যাট জিপিটির সাথে আমাকে ভেবে আপনি কথা বলবেন, এভাবে প্রত্যেকটা জিনিস ওকে ক্লিয়ার করবেন যে আমি একটা ইউটিউব চ্যানেল করতে চাই, আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট হবে নিউজ, আমাকে কিছু ইউনিক নিউজ চ্যানেলের নাম রিকমেন্ড করো। এবার দেন এন্টার। এবার ও কি করবে, আপনাকে নামগুলো রিকমেন্ড করে দিবে, এই যে। এবং প্রত্যেকটা নামের বাংলিশও দিবে, যদি বাংলিশ না দেয় একটু কাইন্ডলি ওকে বলবেন যে বাংলিশে লিখে দাও, তাহলে বাংলিশ উচ্চারণটা দিবে। এখানে কি দিছে, ঘটনাক্রম, দেখেন খুবই সুন্দর একটা নাম। সংবাদপত্র, প্রথম জানালা, ঘটনা কেন্দ্র, আপডেট বার্তা, নতুন খবর ঘর, তারপর হচ্ছে ব্রেকিং সময়, তারপর দেখেন ট্রেন্ড সংবাদ, ঘটনার আড়ালে, নিউজ ক্লিক বাংলাদেশ। সাপোজ ধরেন আপনি এখান থেকে একটা নামকে পছন্দ করলেন। এখন আমরা যে চ্যানেলটা নিয়ে কাজ করতে যাচ্ছি, ওই চ্যানেলটার নাম হচ্ছে মনে করেন যে তাওহিদুল অন স্পোর্টস। আমরা এই চ্যানেলটা নিয়ে কাজ করব সাপোজ, হ্যাঁ। এখন আমি যেহেতু এই নামটা ডিসাইড করছি যে তাওহিদুল অন স্পোর্টস, নাম কিভাবে বের করবেন এটা তো দেখাই দিছি। এখন ওই নামটা ইউনিক আছে কি নাই, ওইটা আগে বের করতে হবে আমাকে, যে ওই নামে অলরেডি কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। আচ্ছা, ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে ক্ষতি কি আর বেনিফিট কি, এইটা একটু বলি। যদি ইউটিউব চ্যানেল ওই নামে অ্যাভেলেবেল থাকে তাহলে আমার লসটা কোথায় হয়, ধরেন যে চ্যানেলটা অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ওই চ্যানেলে 50-60 হাজার সাবস্ক্রাইবার আছে, সাপোজ ওই চ্যানেলে 50-60 হাজার সাবস্ক্রাইবার আছে, তাহলে আপনি কোনোদিনও ওই নাম নিয়ে, সেম নাম নিয়ে আপনি কখনো গ্রো করতে পারবেন না। মিস্টার বিস্টের নামে চ্যানেল আছে, আপনি সেম নামে মিস্টার বিস্ট নামে চ্যানেল করেন, দেখবেন আপনার চ্যানেল কখনো গ্রো করবে না। কারণ মিস্টার বিস্ট নামে অলরেডি যে চ্যানেলটা মানুষ চিনতেছে, সেই চ্যানেলের ভিডিও সবসময় টপে থাকে, আপনার ভিডিও তো টপে যায় না। তো সেক্ষেত্রে সেম নামে কখনো চ্যানেল করা যাবে না। অবশ্য কিছু থিওরি আছে, ওগুলো ফলো করতে হবে।
তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার নামটা ইউনিক হয়েছে কিনা আমি যেটা ভাবছি? ওইটার জন্য সরাসরি চলে যাবেন আপনার যে কোনো পুরনো একটা ব্রাউজারে এবং চলে যাবেন ইউটিউব.com-এ। ইউটিউব.com-এ যাওয়ার পরে সার্চ বারে যাবেন, আপনার যে নামটা আপনি ডিসাইড করেছেন ওই নামটাকে এখানে আপনি পেস্ট করবেন বা লিখবেন, টাইপ করবেন। লেখার পরে এখানে সার্চ বার আছে, সার্চে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি সার্চে ক্লিক করবেন আপনার সামনে এইরকম ভাবে দেখতে পারবেন যে যদি ওই নামে কোনো প্রকার কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল থাকে সেটা চলে আসবে। যদি এভাবে সার্চ করার পরেও দেখেন যে চ্যানেল আসে নাই, তাহলে কিন্তু মানে ধরে নিবেন না যে আপনার ইউটিউব চ্যানেল নাই। তখন আপনাকে কি করতে হবে? ফিল্টার করতে হবে। ফিল্টারটা কিভাবে করব? এর জন্য এখান থেকে আপনি রাইট সাইডে খেয়াল করলে দেখবেন যে ফিল্টার অপশনটা আছে। এই ফিল্টার অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। যখন আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন এইখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে এইখানে টাইপ অপশন আছে। টাইপ অপশনে একটা অপশন হচ্ছে চ্যানেল অপশনটা। আপনি এখান থেকে এসে চ্যানেল অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনি চ্যানেল অপশনে ক্লিক করবেন, যদি ওই নামে কোনো ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি তাওহিদুল নামে অনেকগুলো চ্যানেল আছে, বাট তাওহিদুল অন স্পোর্টস এই নামে কিন্তু চ্যানেলটা নাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যখন চ্যানেলটা করব তখন আমাদেরকে এই জিনিসটা ভালো করে দেখতে হবে। আচ্ছা তাওহিদ ভাই, একটু বলবেন যে আপনি কোন কন্টেন্ট নিয়ে বা কোন ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন? বুঝতে পারতেছি স্পোর্টস বা নিউজ কিনা বা স্পোর্টস ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন কিনা এটা একটু ক্লিয়ার করবেন। তো এইখানে যে বিষয়টা আমরা দেখলাম যে এখানে কোনো প্রকার হচ্ছে গিয়া আমাদের এই নামে কোনো চ্যানেল নাই, তার মানে আমাকে ধরে নিতে হবে এই চ্যানেলটা ইউনিক একটা নাম হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু নামগুলো আসে, মানে ইউনিক নামগুলো এভাবেই আসে। এখন যদি ধরেন সাপোজ এইখান থেকে চ্যাট জিপিটি যে আমাকে নামগুলো রিকমেন্ড করছে, আমি ধরেন এইখান থেকে এই যে নিউজ ভাই বিডি, এইটা ধরেন আমি একটা নাম ডিসাইড করলাম সাপোজ, ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে। তো এবার আমি এটাকে সার্চ করলাম। তো যখন আমি এটাকে সার্চ করব, এই যে দেখেন বিডি ভিউজ নামে চ্যানেল আছে। আমি যদি এখান থেকে ফিল্টার করি এবং চ্যানেল সেকশনে যাই, তাহলে দেখেন নিউজ ভাইব নামে অলরেডি একটা চ্যানেল আছে, বাট বিডিতে নাই। ঠিক আছে? নিউজ ভাইব আছে। তাহলে এই চ্যানেলের ভিতরে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখবেন যে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের যে ব্যক্তি কাজ করে উনি আসলে কতটা অ্যাক্টিভ। যেমন আপনি দেখেন এই যে নিউজ ভাইব যে চ্যানেলটা আছে এই চ্যানেলের ভিডিও সংখ্যা দেখেন 45টা 49টা ভিডিও দিছে, সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 8। এবং লাস্ট ভিডিও আপলোড করছে তাও আবার 2 মাস আগে। তাহলে যেহেতু এই লোক অ্যাক্টিভ না, তার মানে আপনি কিন্তু চাইলে এই জায়গাটা ফিল আপ করতে পারেন। মানে আপনাকে জাস্ট এইটা মাথায় রাখতে হবে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতেছেন সেই ইউটিউব চ্যানেলটা বা আপনি যে ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করতে আগ্রহী সেই ইউটিউব চ্যানেলের নামে অর্থাৎ সেম নামে যদি ইউটিউব চ্যানেল থাকে, বাট ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাক্টিভনেসটা যদি কম থাকে, রেগুলারিটি যদি কম থাকে, সাবস্ক্রাইবার যদি কম থাকে, তখন আপনি যেহেতু কোর্স করতেছেন আমি তো আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি আপনার যে এসইও পদ্ধতি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটা এমনিতে গ্রো করবে, 100-এ 100 গ্রো করবে। ঠিক আছে? মানে টপে নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু দেখতে হবে যে ওই রকম ইররেগুলার যদি কোনো নামের সাথে ম্যাচ করে যায় কোনো প্রবলেম নাই, আপনি সেম নাম নিয়ে কাজ করেন, কোনো ইস্যু হবে না, কোনো সমস্যা নাই, আপনি সেম নাম নিয়ে কাজ করেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে অবশ্যই দেখে নিবেন যে তার সাবস্ক্রাইবার তার ফলোয়ার এগুলো কেমন, সে রেগুলার ভিডিও আপলোড করতেছে কিনা। যদি রেগুলার ভিডিও আপলোড না করে আপনি ওই নামটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই হইলো মোটামুটি আমাদের যে মানে ইউটিউব চ্যানেলের মধ্যে মানে ইউটিউব চ্যানেলের নাম সার্চ করার ব্যাপারটা। সেম পদ্ধতিটা যদি ইউটিউব চ্যানেল বা আপনার যে ইউটিউব এইটা আছে ওইটা দিয়ে দেখতে চান, তাহলে ওই থ্রি ডট অপশন থাকে উপরে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, ফোনে কিভাবে ফিল্টার করা যায় নামটা একটু আমি আপনাদেরকে ছোট্ট করে না দেখা দিলে আপনারা আবার হচ্ছে বুঝবেন না। তো সেই ক্ষেত্রে একটু ছোট্ট করে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যে ফোনে কিভাবে আপনি বুঝবেন যে আপনার নামটা ইউনিক আছে কিনা। ঠিক আছে? ওইটার জন্য ইউটিউব যে অ্যাপটা আছে ওই অ্যাপটাকেই ওপেন করবেন নর্মালি। দেন ইউটিউবের যে সার্চ বার থাকে ওই সার্চ বারে চলে যাবে। ঠিক আছে? আমি আপনাদের সাথে ফোন স্ক্রিন দেখাচ্ছি আশা করি। তো এখান থেকে আমরা আসলাম। আসার পরে এইখানে ধরেন সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে আসার পরে আপনি যে নামটা সার্চ করতে চাচ্ছেন ওইটা লিখবেন। লেখার পরে এরকম আসবে। তো ওই নামে যদি চ্যানেল থাকতো তাহলে চলে আসতো। তাহলে উপরের দিকে দেখলে খেয়াল করলে দেখবেন এখানে একটা থ্রি ডট অপশন আছে, এই যে থ্রি ডট অপশন। আপনি এইখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। দেন এখানে সার্চ ফিল্টারে ক্লিক করবেন। এইখানে দেখবেন যে টাইপ লেখা আছে কোথায়, এই যে দেখেন টাইপ। তো এই টাইপের উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে? টাইপে যখন আপনি ক্লিক করবেন আপনি এখানে দেখবেন যে চ্যানেল নামে একটা সেকশন আছে, তো আপনার কাজ হলো চ্যানেল সেকশনটা ক্লিক করা। দেন এইখানে নিচের দিকে এসে অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দিলে এই যে দেখেন যদি ওই নামে চ্যানেল থাকতো তাহলে এখানে চলে আসতো। তা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে নামটা ডিসাইড করেছি ওই নামে এখানে কোনো প্রকার চ্যানেল অ্যাভেলেবেল নেই। তো
তো এই পদ্ধতিতে হচ্ছে ফোনের মধ্যে বা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে ওইটার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে আমরা ফাইন্ড করতে পারি, কিংবা হচ্ছে আমাদের নামটাকে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটা সবাই ভালো করে দেখে নিছেন আশা করি, যে কিভাবে ইউনিক নামটা বাছাই করা যেতে পারে এবং নামগুলো কোথা থেকে আমাদেরকে দিতে পারে বা নামগুলো কোথা থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আপনারা সবাই ক্লিয়ার হন, আমি সামনের দিকে আগাইতে পারি এবং আমাদের যে জিমেল ক্রিয়েশনের পার্টটা ওইটার ভিতরে হচ্ছে আমরা যেতে পারি। আচ্ছা, তাওহিদ ভাইয়ের যে কন্টেন্টটা ওইটা আমরা পেয়ে গেছি। ওইটা হচ্ছে গিয়া স্পোর্টস অ্যানালাইসিস কিংবা ক্রিকেট প্লাস ফুটবল এই টপিকের উপর হচ্ছে গিয়ে সে স্পোর্টস অ্যানালাইসিস করবে। আচ্ছা, তো যেহেতু সে স্পোর্টস অ্যানালাইসিস করবে, তার মানে তার নামটা অবশ্যই স্পোর্টস এর সাথে যেহেতু ইনক্লুডেড আছে, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এখন কথা হলো, তাহলে ইউটিউব চ্যানেলের জন্য জিমেইলটা কিভাবে ক্রিয়েট করব। যারা পিসি ব্যবহার করেন, জিমেলটা ক্রিয়েট করার শুরুতে আপনার পিসিতে যদি ক্রোম ব্রাউজার অ্যাভেলেবেল না থাকে, এই যে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারটা মাস্ট বি ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করা যেতে পারে, যদি আপনার ক্রোম না থাকে আপনার মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা আছে এইটা মাস্ট বি আছে। ওইখানে গিয়ে আপনি CHROME এটা লিখে সার্চ করবেন, অর্থাৎ ক্রোম লিখে সার্চ করবেন। ক্রোম লিখে সার্চ করলে গুগল ক্রোমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইটা আপনার সামনে আসবে, ওয়েবসাইটটাকে ওপেন করবেন। দেন এখান থেকে ডাউনলোড ক্রোম অপশনটা পাবেন। ডাউনলোড ক্রোমে ক্লিক করে আপনি অ্যাপটাকে ডাউনলোড করবেন। এভাবে ডাউনলোড করার সাথে সাথে আপনাকে সেটআপ ফাইল দিবে। আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন, ইয়েস বাটনে ক্লিক করে আপনি ব্রাউজারটাকে কি করবেন, ইনস্টল করে নেবেন। দেখেন আমার ক্ষেত্রে যেহেতু ব্রাউজারটা ইনস্টল করা, তাও এবার আমি যেহেতু পুনরায় অ্যাগেইন হচ্ছে ইনস্টল করছি, এটা দেখা গেছে একটু রিলোড টিলোড নিয়ে আমার ব্রাউজার যেটা আছে ওইটা ইনস্টল হয়ে যাবে। এই যে দেখেন, যেহেতু ইনস্টল করা সময় নেয় না, বাট আপনার ক্ষেত্রে কিন্তু সময় নিতে পারে যেহেতু আপনি প্রথমবার ইউজ করতেছেন। তো ক্রোম ব্রাউজার কেন লাগবে এইটা একটু বলি। ক্রোম ব্রাউজারটা লাগার পিছনে রিজন আছে। এইটার রিজনটা হচ্ছে, ক্রোম কিন্তু আপনারা সবাই জানেন যে গুগলের একটা প্রোডাক্ট। ক্রোম কিসের প্রোডাক্ট? ক্রোম হচ্ছে গুগলের প্রোডাক্ট। মানে যেরকম ইউটিউব গুগলের প্রোডাক্ট, ক্রোম হচ্ছে গুগলের প্রোডাক্ট। তার মানে যেহেতু ওটা নিজস্ব ওদের প্রোডাক্ট, সো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে সেফ থাকাটার যে পসিবিলিটি এবং আমাদের যে এক্সটেনশনের ব্যাপার স্যাপার আছে, ওই এক্সটেনশন গুলো আমাদের অনেক ভালো লাগবে আর কি বিষয়টা। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই জায়গাটায় এসে এখন যে কাজটা করব সেটা হলো, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটার জন্য একটা ব্রাউজার প্রথমত রেডি করলাম। আর ফোনে যারা আমরা কাজটা করব, আমরা ফোনের ক্ষেত্রে যে কাজটা করব ওইটা একটা ব্রাউজার আমি আপনাদেরকে রিকমেন্ড করে দিচ্ছি। ওই ব্রাউজারটা হচ্ছে প্লে স্টোরে বর্তমান সময় অ্যাভেলেবেল নাই, বাট আপনি হচ্ছে বিভিন্ন ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। যেমন ক্রোমে গিয়ে আপনি যদি আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে ওইটাতে আসবেন, আসার পরে যে সার্চ বারটা আছে ওইখানে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে লিখবেন কিউই ব্রাউজার, নামটা মনে রাখেন, KIWI এটা লিখে আপনি সার্চ করবেন। তো এই যে কিউই ব্রাউজারটা আছে এই কিউই ব্রাউজারটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো কিউই লিখলে না আসলে কিউই ব্রাউজার লিখবেন। এইটা আগে প্লে স্টোরে অ্যাভেলেবেল ছিল, বাট বর্তমানে হচ্ছে এটা প্লে স্টোর থেকে সাসপেন্ড করা হয়েছে। এটার পিছনে রিজন হচ্ছে ও ক্রোমকেও টেক্কা দেওয়ার মতো টার্গেট নিছে। এবং এখানে এই কিউই ব্রাউজার যখন আপনি ব্যবহার করবেন না, আপনার কাছে মনে হবে যে এইটা কোনো প্রকার যেন নর্মাল ব্রাউজার না, এইটা আপনার কাছে একেবারে পিসির একটা ফিল আপনাকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে কিউই ব্রাউজারটা আপনি মাস্ট বি ইনস্টল করে নেবেন। আরেকটা জিনিস একটু বলে দিই, কিউই ব্রাউজারটা যারা ডাউনলোড করতে পারবেন না তারা কিভাবে ডাউনলোড করবেন, এই যে কিউই ব্রাউজার লিখে সার্চ করলে এখানে বিভিন্ন ভাবে দেখতে পারবেন যে কিউই ব্রাউজারটা আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো কিউই ব্রাউজার আসলে এখান থেকে আপনি কিউই ব্রাউজারটাকে ডাউনলোড করে নেবেন। যদি আপনারা না পারেন, আমি আপনাদের সুবিধার্থে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, অর্থাৎ আমি যেখানে হচ্ছে গিয়া নতুন করে ওইটা করা হয়েছে আমাদের এইটাকে টেলিগ্রাম চ্যানেলটাকে, তো ওইখানে আমি হচ্ছে আপনাদের জন্য অ্যাপটাকে আপলোড করে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিন। তো এই টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আসবেন এইটা হচ্ছে সব থেকে বড় কনফিউশনের জায়গা আপনাদের, আমি জানি। আপনারা আমি আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করে দিচ্ছি এই মুহূর্তে চ্যাট বক্সে, কিংবা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, সরি, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আপনাদের আছে ওইখানে আমি দিচ্ছি এবং আপনাদেরকে এটা পিন করে দিচ্ছি। একটু দেখি, মেবি এখানে, হ্যাঁ এটা। তো এই যে পিন কমেন্টে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনারা ওই গ্রুপটা যুক্ত হয়ে থাকেন। আমি ক্লাসটা শেষ করে আপনাদেরকে ব্রাউজারটা দিয়ে দিব না। কিসের জন্য? কারণ হচ্ছে যেহেতু আমি হচ্ছে গিয়ে আপনার মানে করতে পারবো না এই মুহূর্তে, ক্লাসে যেহেতু রানিং আছে এখন তো আর অ্যাপটা দেওয়া পসিবল না। কারণ ব্রাউজার থেকে যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন আপনার অনেক ঝামেলা ফেস করতে হয়। তো যেহেতু ঝামেলা ফেস করতে হয়, আমি ব্রাউজারটা আপনাদেরকে ইজিলি কি করব, একেবারে টেলিগ্রামে দিয়ে দিব না, ওখান থেকে ডাউনলোড করে নিন। হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না, হোয়াটসঅ্যাপে দেওয়া গেলে অবশ্যই ট্রাই করতাম হোয়াটসঅ্যাপে দেওয়ার, কারণ হোয়াটসঅ্যাপে আবার এগুলো স্প্যাম ধরে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ক্ষতি হতে পারে।
তো সেক্ষেত্রে কিউই ব্রাউজারটা যারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি না পারেন টেলিগ্রামে যুক্ত হেন, আমি ওখানে দিয়ে দিব না। এর আগের কোনো ব্যাচে দেই নাই, ইজিলি দেখাই দিছি, বাট আপনাদেরকে দিচ্ছি প্রথমবার। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের মেইন বিষয়, যে তাহলে পিসিতে যা আমরা যারা ফোনে কাজ করবো আমাদের লাগবে হচ্ছে কিউই ব্রাউজার, পিসিতে যারা আমরা কাজ করবো তাদের লাগবে হচ্ছে ক্রোম ব্রাউজার, দুইটা জিনিস। তারপরে ক্রোম ব্রাউজার যখন আপনি আসবেন, আপনার আমার সামনে যেরকম এই যে এতগুলো ব্রাউজার দেখতেছেন বা এতগুলো যে দেখতেছেন, প্রোফাইল দেখতেছেন, আপনার ক্ষেত্রে এতগুলো প্রোফাইল থাকবে না। আপনার ক্ষেত্রে থাকবে কি, জাস্ট এইরকম একটা প্লাস আইকন থাকবে, এইরকম একটা প্লাস আইকন থাকবে। আপনার কাজ হইলো এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করা, দেন এইখান থেকে সাইন ইনটা যে অপশনটা আছে, এই সাইন ইন অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। কি করতে হবে? সাইন ইন অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। যখন আপনি সাইন ইন অপশনে একটা ক্লিক করবেন, এইখানে দেখবেন যে ইমেইল আর ফোন নাম্বার নামে একটা সেকশন আপনাকে প্রোভাইড করতেছে, এবং নিচের দিকে একটু খেয়াল করলেই দেখবেন যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া হয়েছে। তা আমরা যেহেতু হচ্ছে এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে হবে, আমাদেরকে জাস্ট এখানে মানে একটা অ্যাকাউন্ট করতে হবে নতুন করে। আর যারা হচ্ছে আমরা নতুন আছি, মানে যারা আমাদের পুরনো জিমেইল আছে, তারা কি করব, লগ ইন করবো। এখন আমি যদি চাই আপনাদেরকে দুইটা পদ্ধতিতে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইতে পারি। এক হচ্ছে কোন অপশনের পরে কোন অপশনটা ক্লিক করবেন সেই পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতিটা সেটা হলো এই অপশনে ক্লিক করলে আপনার এই লাভ আছে, এই অপশনে ক্লিক করলে আপনার এই ক্ষতি আছে। আমি দুইটা জিনিসকে এক্সপ্লেন করে প্রত্যেকটা অপশনে বর্ণনা দিয়ে তারপর শেখাবো। এখন আপনারা যেটা বলবেন আমি সেই পদ্ধতিটা ফলো করব। নাম্বার ওয়ান হচ্ছে স্টেপ ওয়ান, যেটা হচ্ছে আমরা ডিরেক্টলি বলে যাব কোন অপশন টু কোন অপশন। আর সেকেন্ড স্টেপ হচ্ছে যেখানে আমি আপনাকে এক্সপ্লেন করে বোঝাবো যে কোন অপশনে কি কাজ আছে এবং কোনটার ফলে কি ক্ষতি হবে, কোনটা লাভ হবে। এখন আপনারা কোন অপশনটা ডিসাইড করবেন, অন অর টু, একটু বলেন। দুইটা কেমনে দেখায়, পাগলের মতো কথাবার্তা বলে। এই যে যারা বলতেছে প্রথমটা, তারা সম্ভবত এক্সপার্ট, বোঝা যাচ্ছে খুব এক্সপার্ট হবে এরকম টাইপের। আর যারা সেকেন্ডটা বলতেছেন তার মানে আপনাদের শেখার আগ্রহ আছে, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এইখানে আমরা সেকেন্ড স্টেপের যেহেতু মানুষ বেশি পাচ্ছি বা ভোট বেশি পাচ্ছি, যে সবাই চাচ্ছেন 2 এর মধ্যে দেখান, তো আমি সেই ক্ষেত্রে 2 নাম্বারটাই হচ্ছে চুজ করতেছি, যেহেতু আমরা এখানে বেসিক লেভেল বা বিগিনার লেভেল বেশি আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল এর জন্য আমরা যখন জিমেল ক্রিয়েট করি, তখন আমাদের জিমেলটা ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এই অপশনটা ব্যবহার করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে ওই সেম কাজটা আপনি যদি ফোন থেকে ফলো করেন, মানে আপনার যারা ফোন থেকে কাজটা করবেন, তাদেরকে যদি একটু দেখায় দিই, দেখেন আপনাকে যে আমি কিউই ব্রাউজারটা রিকমেন্ড করছি, ওই কিউই ব্রাউজারটা তো আপনার মাস্ট বি লাগবে, তাই না? আপনার যে কিউই ব্রাউজারটা আছে, ওই কিউই ব্রাউজারটা হচ্ছে আপনার মাস্ট বি এখানে প্রয়োজন হবে। আচ্ছা একটু টাইম দেন, আমি হচ্ছে কিউই ব্রাউজারটাতে একটু যাই। এই যে দেখেন আমার কিউই ব্রাউজার, আমি কিউই ব্রাউজারটাকে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি যাতে একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাইতে পারি। এখান থেকে আসলাম স্টোরেজে, এটা ক্লিয়ার করে দিলাম আমি। তো যদি কখনো কোনো ব্রাউজার বা অ্যাপের ক্লিয়ার ডাটা করতে হয়, এইভাবে করতে পারেন চাইলে, এগুলোও শিখে রাখেন। হ্যাঁ, ডান। এবার আমি কিউই ব্রাউজারটা ওপেন করবো। আপনি যখন কিউই ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করবেন, আপনার সামনে সেম পদ্ধতি, অর্থাৎ এখন আমারটা যেরকম দেখতেছেন এরকমই কিন্তু আপনাদের সামনেও আসবে। ঠিক আছে, তখন আপনার কাজ কি? তখন আপনার কাজ হইলে এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করা, এবং আপনার সামনে ব্রাউজারের যে ট্যাবটা আছে, ব্রাউজার ট্যাবটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কিউই ব্রাউজার, টাইপস অফ ক্রোম, কিছুটা ক্রোমের ফিলি পাবেন আপনি এখানে। তো ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনি এখানে কি করবেন, এইখানে গুগলে আসবেন। গুগলে এসে এখানে আপনি সার্চ করবেন, বা ওই যে উপরে যে সার্চ বারটা আছে ওখানে আসবেন, এসে সার্চ করবেন google.com, 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 এখানে আপনি সার্চ করবেন। আপনি যখন google.com লিখে সার্চ করবেন, এখানে আপনি দেখতে পারবেন যে এইরকম ভাবে আপনাদের সামনে পেজ আসবে। তো আমরা এখান থেকে নট নাও করব। এখন পিসিতে যে অপশনটা আমরা দেখলাম, পিসিতে এরকম একটা ফর্ম আমাদেরকে প্রোভাইড করছে, বাট ফোনে তো ওই ফর্মটা দেখা যাচ্ছে না। তাহলে ফোনের ফর্মটা আমরা কিভাবে পেতে পারি? ওইটার জন্য উপরের দিকে খেয়াল করলে আপনি দেখবেন যে এই জায়গাটায় সাইন ইন নামে একটা অপশন থাকে। এই যে সাইন ইন অপশনটা, আপনি এখান থেকে সাইন ইন অপশনে একটা ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে নতুন করে অ্যাকাউন্ট দিতে বলবে। এখন আমি আপনাদেরকে কিউই ব্রাউজারটা কেন রিকমেন্ড করছি এইটা এবার একটু বুঝেন। এইটার পিছনে রিজন হচ্ছে এইটা, যে আপনার ফোন একদিকে থাকে আর এই কিউই ব্রাউজার আর এক দিকে থাকে। ঠিক আছে, মানে আমাদের এই জায়গাটায়
ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের যে ব্যাপারটা আছে, এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা দিয়ে হচ্ছে গিয়া কি করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা এখানে কি করব তাহলে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এখানে এসে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওইটা জাস্ট মানে ইসের মতো করে ক্রিয়েট করে যাব। আর এইখানে দেখেন, যদি আপনি ফোন থেকে কাজ করতেন, যেমন আমার এই যে নর্মাল ফোনটা আছে, মানে ফোনের যে বিষয় ব্রাউজার গুলো আছে বা ক্রোম ব্রাউজার আছে, আমার এখানে প্রায় 10 থেকে 12টার উপরে জিমেল লগ ইন করা আছে, কিন্তু সেই জিমেল গুলো কিন্তু এই ব্রাউজারের আন্ডারে আসতেছে না। এটা একদম সেপারেট একটা কাজ করতেছে আমার সাথে। ঠিক আছে, তো ওই কারণে হচ্ছে কি আমি কিউই ব্রাউজারটা আপনাদেরকে রিকমেন্ড করছি, যেহেতু এটা একটা সেপারেট একটা জিনিস। ঠিক আছে, তো এই পদ্ধতিটা আমাদেরকে কি করতে হবে, এই পদ্ধতিটা আমাদেরকে তাহলে ফলো করতে হবে ফোনের ক্ষেত্রে। এবার দেখেন, আমরা যদি পিসিতে আসি, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা যখন আমরা ক্লিক করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে 3টে অপশন তারা প্রোভাইড করে। গুগল কি করে, আমাদের সামনে 3টে অপশন প্রোভাইড করে। 3টে অপশনের মধ্যে কি কি আছে, 1 নম্বর অপশন হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য। দ্বিতীয়ত হচ্ছে ফর মাই চাইল্ড, আমার বাচ্চার জন্য। তৃতীয়ত হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। 3টে অপশন এখানে আপনাকে দিবে। এখন আপনারা যে কাজটা পূর্বে করছেন সেটা হচ্ছে, আপনারা যখন ইউটিউব চ্যানেলের জন্য একটা জিমেল ক্রিয়েট করতেন, ওই তখন একটা এই ফর মাই পার্সোনাল ইউজ অপশন থেকে আপনারা বেশিরভাগ মেইল ক্রিয়েট করে ফেলতেন। বাট নিয়ম দিয়ে যদি দেখেন, এই ফর মাই পার্সোনাল ইউজ এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে আপনার যত ব্যক্তিগত কাজ আছে, এই যে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করেন, সিভি ড্রপ করেন, বিভিন্ন অ্যাপে অ্যাকাউন্ট করেন, ওই সমস্ত কাজের পারপাসে আপনার যে নিজের একটা পার্সোনাল মেইল আপনার আছে, ওই মেইলটা হচ্ছে গিয়া এই অপশন থেকে ক্রিয়েট করতে হয়। যে আমার ব্যক্তিগত কাজের জন্য যে মেইলটা আমি ইউজ করব, সেই মেইলটা হচ্ছে আমি এই প্রথম অপশন থেকে ক্রিয়েট করব। বাট যদি আমরা ব্যবসার জন্য করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অপশনটা দিয়ে করলে হবে না। সেকেন্ড অপশনটা যদি দেখেন, পার্সোনাল ইউজের অপশনটা বুঝছেন। পরের অপশনটা যদি দেখেন, ফর মাই চাইল্ড, যে আমার বাচ্চার জন্য। এখন একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে, এই অপশনটা মনে হয় না যে বাংলাদেশে ব্যবহার করা হয়, এবং এই অপশনটাকে চাইল্ড হিসেবেই ধরা হয়, মানে বাচ্চা হিসেবেই ধরা হয়, এটাকে ব্যবহার করা হয় না বাংলাদেশে, কারণ এটা চর্চা বুঝে না মানুষ। বাট আপনি যদি বড় বড় কান্ট্রিতে দেখেন, যেমন ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, মানে এডুকেটেড কান্ট্রি যেগুলো আছে, সে সমস্ত কান্ট্রি যদি আপনি দেখেন, ওনারা ওনাদের বাচ্চাদেরকে যখন কোনো প্রকার ডিভাইস ইউজ করতে দেয়, কিংবা হচ্ছে ওনাদের বাচ্চাদেরকে কোনো প্রকার ডিভাইস যখন তারা প্রোভাইড করে, তখন কিন্তু তারা সবসময় এই ফরম্যাট চাইল্ড যে অপশনটা আছে, এই অপশনটা ব্যবহার করে। কিসের জন্য এই অপশনটা ব্যবহার করে তাদেরকে জিমেলটা ক্রিয়েট করে দিচ্ছে, এটার পিছনে রিজন হচ্ছে, এইখানে কোনো প্রকার 18+ কন্টেন্টের, বা 18+ না অনলি, কোনো প্রকার 13+ কন্টেন্টই আপনি অ্যাক্সেস পাবেন না এই ধরনের জিমেল থেকে। তাহলে তার বাচ্চা টোটালি অ্যাডাল্ট কন্টেন্ট থেকে সেফ থাকতেছে। তাহলে আমাদের বাংলাদেশে যারা আছে, আমরা আসলে এই অপশনটার ব্যবহারটাই জানি না, যে এটা আসলে কোন কাজে লাগে। তাহলে আপনি যখন আগে জানতেন না, সমস্যা নেই, এখন একটু এডুকেটেড ভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার বাচ্চা, আপনার যে ফোনটা আছে, মানে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা, ওইটার আন্ডারে আপনি 2টা জিমেল রাখবেন। একটা জিমেল কি, একটা হচ্ছে আপনার চাইল্ড অপশন থেকে ক্রিয়েট করবেন, যেটা আপনার বাচ্চার জন্য আপনি ক্রিয়েট করবেন, আর একটা জিমেল রাখবেন আপনার। আপনার বাচ্চাকে যখন আপনার ডিভাইসটা দিবেন, আপনি জাস্ট জিমেলটাকে সুইচ করে আপনার ফোনটা প্রোভাইড করে দিবেন। সেক্ষেত্রে ও কখনো 13+ কন্টেন্টে অ্যাক্সেস পাবেন না। আর একটা বিষয়, ইউটিউবের ভাষায় চাইল্ড কারা বা বাচ্চা কারা, 13 যাদের বয়স, মানে 13 বছরের কম যাদের বয়স, তাদেরকে ইউটিউবের ভাষায় চাইল্ড বলা হচ্ছে। তাহলে গেল 2 নম্বর অপশন। তার মানে আমরা দেখতেছি যে ইউটিউবিং তো পার্সোনাল কাজ না। ইউটিউবিং কি পার্সোনাল কাজ? পার্সোনাল কাজের আন্ডারে পড়তেছে না। আবার ফর মাই চাইল্ড বা বাচ্চাদের জন্য জিমেল ক্রিয়েট করে, এটাও কিন্তু ইউটিউবের আন্ডারে আসতেছে না। তাহলে বাকি থাকে 3 নম্বর অপশন। ঠিক আছে, তাহলে যেহেতু 3 নম্বর অপশন বাকি থাকে, আমরা বুঝতেছি এটা আমাদের, মানে এইটাই আমাদের জন্য বেস্ট অপশন। কিন্তু আপনি যদি এখানে একটু তাকান, এইখানে লেখাই আছে যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখন ইউটিউবিং যে আমরা করি, এইটা কি কোনো প্রকার কাজ করি না? ইউটিউবিংটা কি একটা কাজ না? আবার এটা একটা ব্যবসাও হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের যে বিদ্যাবাড়ি, বিদ্যাবাড়ি এখন ধরেন, ওইটাকে আমরা কাজও ধরতেছি, আবার বিজনেস হিসেবেও ধরতেছি। কিসের জন্য? আপনারা যে আমাদের কন্টেন্ট গুলো দেখতেছেন, কন্টেন্ট গুলো দেখার পর পছন্দ হওয়ার পরে আপনারা কি করতেছেন, আমাদের এখানে ভর্তি হচ্ছেন। এখন এইখানে পজিটিভ নেগেটিভ ভাবার সময় নাই, আমার মার্কেটিং পারপাসে বোঝানোর দরকার, সেটা বোঝাচ্ছি। এই যে আপনি যে ক্লাসটা দেখতেছেন, আপনি ভর্তি হচ্ছেন আমার এখানে, আমার টার্গেটটাই কিন্তু আপনাকে ভর্তি করানো। সো এটা ইটস কল বিজনেস, মানে এটাকে বলা হয় কি, একটা বিজনেস বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ইউটিউবিং যে ব্যাপারটা, এটা একটা বিজনেস হইতে পারে, মানে একটা ব্যবসাও হইতে পারে, আবার এটা একটা কাজও হইতে পারে। যদি ব্যক্তিগত ভাবে নেন, সেক্ষেত্রে এটা একটা কাজ।
আর যদি আপনি ব্যবসা হিসাবে ইন ফিউচার কনভার্ট করেন তাহলে এটা বিজনেস। ফর এক্সাম্পল সময় টিভি, সময় টিভি দেখেন অনেক বড় একটা প্রতিষ্ঠান এখন বর্তমান সময়, তাদের ক্ষেত্রে কি এটা একটা বিজনেস। তো এইভাবে হচ্ছে আপনাকে জিনিসটা ভাবতে হবে। আজকে আপনি একটা নর্মাল ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন, ইন ফিউচারে গিয়ে এটা দিয়ে তো একটা বড় কোম্পানিও আপনি বিল্ড করে ফেলতে পারেন, তাই না? তো যেহেতু আপনি তখন একটা বড় কোম্পানি বিল্ড করে ফেলবেন, তখন কিন্তু এটা বিজনেসের আন্ডারেই আসবে। তাহলে এই জায়গাটা যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা জিমেল ক্রিয়েট করব, তখন আমাদের অবশ্যই উচিত ফর ওয়ার্ক অর মাই যে বিজনেস অপশনটা আছে, এই অপশন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মেক করা। তাহলে আমাদের নাম্বার ওয়ান স্টেপ ডান হইলো, এবং এখান থেকে আমরা ফর ওয়ার্ক অর মাই বিজনেস অপশনটা সিলেক্ট করলাম। এরপরে দেখতে পারবেন যে এইখানে দুইটা অপশন আছে। একটা হইলো প্রফেশনাল ইমেল সাচ এজ you@yourcompany.com, এটাকে বলা হয় প্রফেশনাল মেইল, আর এটাকে বলা হয় হচ্ছে আপনার জিমেইল। ঠিক আছে, একটা প্রফেশনাল মেইল, এটা ইমেইলও বলতে পারেন আপনি, আর একটা হইলো গিয়ে আপনার জিমেইল। এখন ইমেইল আর জিমেইলের মধ্যে পার্থক্য কি এইটা একটু বলি। আচ্ছা, আপনারা ডোমেইন বলতে কিছু চিনেন? ডোমেইন, যেমন আমাদের বিদ্যাবাড়ির আইটির ওয়েবসাইটে যে আপনি ভিজিট করেন, বা আমাদের বিদ্যাবাড়ি আইটির ওয়েবসাইটে যে আপনি আসেন, তখন আপনি একটা ডোমেইন ইউজ করেন। কিরকম ডোমেইন ইউজ করেন? এই যে বিদ্যাবাড়ি IT.com, এটা একটা ডোমেইন। এটাকে কি বলা হয়? একটা ডোমেইন বলা হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি হয়, যখন আমরা একটা প্রফেশনাল মেইল মেক করি, তখন এটা ডোমেইনের আন্ডারে হয়, মানে আমার নিজের ব্র্যান্ডিং এ হবে। কিরকম ভাবে? এরকম, ধরেন আমি লিখলাম কি support@, বিদ্যাবাড়ি, দেখেন বিদ্যাবাড়ি IT.com, এই যে এইটা, এইটা আমার একটা প্রফেশনাল মেইল হইল, মানে যেটা আমরা এই প্রথম অপশন থেকে ক্রিয়েট করতে পারি। আবার যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনি দেখেন, ধরেন আমি ইউটিউবের জন্য সেপারেট করব, সেক্ষেত্রে ইউটিউব@বিদ্যাবাড়ি, দেখেন বিদ্যাবাড়ি.com, এই যে এটাও আমার একটা কি হইলো, এটা একটা প্রফেশনাল মেইল হইলো। এটাকে কি বলা হয়? প্রফেশনাল ইমেইল বলতে পারেন আপনি। তাহলে এই ধরনের মেইলগুলো যদি আমরা ইউটিউব থেকে, ঠিক আছে, এই ধরনের মেইলগুলো যদি আমরা ইউটিউব থেকে ক্রিয়েট করতে চাই, তাহলে অনেক প্যারা আছে। প্যারাটা কি সেটা একটু বলি। এটার জন্য আপনাকে ইউটিউবে টাকা দিতে হবে। এখন আমার কথা হইলো কি, টাকা খরচ করে এই মুহূর্তে ইউটিউব থেকে নাই আমার একটা ইনকাম, আমার বাপদাদা তো জমিদারি নাই। তো আমার বাপদাদার যেহেতু জমিদারি নাই, তাইলে আমি কেমনে এত টাকা পয়সা খরচ করে একটা প্রফেশনাল মেইল নিতে যাব? তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা না, মানে এটা গরিব দুঃখীদের জন্য না, এটা হচ্ছে যারা বড় ধরনের কোম্পানি আছে, যারা প্রফেশনাল আছে তাদের জন্য। তাহলে আমাদের জন্য এটা না, কিন্তু এটার কাজটা জানা আপনার জন্য জরুরি, যেহেতু আপনি ইন ফিউচার একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হতে চাচ্ছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা অবশ্যই জানা থাকা উচিত। তাহলে আমাদের এই অপশনটাও কাজে লাগতেছে না, এটা বাদ। তাহলে পরবর্তীতে অপশন থাকেই একটা, এখানে আমরা বুঝে যাচ্ছি যে এখান থেকে আমাদের চালাইতে হবে কোনোভাবে। তো দেখেন এখানেও আমরা প্রফেশনাল মেইল মেক করতে পারবো। তাহলে আমাদের জন্য এখানে যেটা হচ্ছে, এখানে কোনো প্রকার কস্টিং নাই, এবং এইখানে লেখাই আছে যে প্রথমত ফ্রি ফর 40 days, আপনাকে 14 দিনের জন্য ফ্রি দেবে, বাট মান্থলি চার্জ আফটার ট্রায়াল, আপনার ট্রায়াল পিরিয়ড শেষ হইলে আপনাকে মান্থলি চার্জ দিতে হবে। আর এইখানে যে জিনিসটা আমরা পাচ্ছি, যে আপনাকে একটা জিমেইল অ্যাড্রেস দেওয়া হবে, কোনো প্রকার টাকা পয়সা আপনার কাছ থেকে নেওয়া হবে না, এবং আপনাকে 15 GB পর্যন্ত গুগল ড্রাইভ স্টোরেজ প্রোভাইড করবে, এটা গুগল। ঠিক আছে, তাহলে আমাদের জন্য পারফেক্ট অপশন কোনটা? এই সেকেন্ড অপশনটা। তাহলে আমরা এখান থেকে এসে গেট এ জিমেইল অ্যাড্রেস অপশনটা আছে, এইটার উপর একটা ক্লিক করব। পরবর্তীতে আমাদেরকে নাম দিতে বলবে। সেম জিনিসটা আপনার ফোনেও দেখেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে তিনটা অপশনই আসছে। এই যে ফর ওয়ার্ক অর মাই বিজনেসে ক্লিক করেন, দুইটা অপশন আসছে। গেট এ জিমেইল অ্যাড্রেসে ক্লিক করেন, এই যে নামের অপশনটা আসছে। মানে পিসি আর ফোনে একই পদ্ধতি, জাস্ট এইটা একটু লম্বা লম্বি থাকে, ওইটা একটু চ্যাপটা চেপি থাকে, এইটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, এইবার যদি দেখেন আমাদের চ্যানেলের নামটা কি ছিল, এইবার আমাদের লাগবে হচ্ছে নাম। এবার আসেন, নামটা কি দিব তাহলে? এখানে তো আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে স্যার কি নাম দিব। এইখানেই তো খেলাটা মনে শুরু, আমাদের নামের বিষয়টা। আমরা যখন ইউটিউবের জন্য কোনো প্রকার মেইল করব, তখন আমি এর আগেও বললাম এবং আবারও আরেকবার রিপিট করতেছি, যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের জন্য জিমেল ক্রিয়েট করবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা, ওই নামে জিমেলটা ক্রিয়েট করবেন। আরেকটা জিনিস দেখেন, ইউটিউবের নামটা কি কোনো পার্সোনাল নেম, মানে একজন হিউম্যান নেম, নাকি আপনার হচ্ছে গিয়া কোনো ইসের নেম বলেন তো, মানে কোনো ব্র্যান্ড নেম? ইউটিউবের নামটাকে কি আপনি, সেটা আপনার নামে হইলো, এটা কি ব্র্যান্ড নাম হবে, নাকি এটা কোনো পার্সোনাল নাম হিসেবে গণ্য হবে? কোনটা হবে? দেখি আপনারা একটু বলেন। ব্র্যান্ড নেম হিসেবে গণ্য হবে, রাইট, এক্স্যাক্টলি। এখন ব্র্যান্ড নেমের একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ব্র্যান্ড নেমের কখনো ফার্স্ট নেম লাস্ট নেম হয় না, এইটা হয় মানুষের নামের।
ফার্স্ট নেম লাস্ট নেম এই ব্যাপারটা কাদের হয়? মানুষের নামে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম হয়, বাট ব্র্যান্ডের ক্ষেত্রে কখনো ফার্স্ট নেম লাস্ট নেম হয় না। তো যেহেতু ব্র্যান্ডের ক্ষেত্রে কখনো ফার্স্ট নেম লাস্ট নেম হয় না, তো সেই ক্ষেত্রে আপনার এইখানে কোনো ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে না। তার মানে আপনার নামটা যদি 3 ক্যারেক্টারের, মানে আপনি যদি দেখা গেছে যে 3টা ওয়ার্ডেও লেখেন, 4টা ওয়ার্ডেও লেখেন, বিশাল বড় ইয়া বড় নামও লেখেন, তাও আপনার অবশ্যই সবসময় পুরো নামটাকে আপনার ফার্স্ট নেমের ঘরে লিখতে হবে। যেমন আমাদের নামটা কি ছিল, যে তাওহিদুল অন স্পোর্টস, তাহলে এইটা ছিল না আমাদের নাম। তো সেক্ষেত্রে আমাদের পুরো নামটা কোথায় লিখতে হবে? আমাদের পুরো নামটা এই ফার্স্ট নেমেই লিখতে হবে। মানে ইউটিউব চ্যানেলের জন্য যখন মেইল ক্রিয়েট করবেন, তখন পুরো নামটা আপনাকে সবসময় কি করতে হবে? এই ফার্স্ট নেমের ঘরেই লিখতে হবে। তাহলে এই যে দেখেন, আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যে আমাদের যে ইউটিউব চ্যানেলের জন্য আমরা যে মেইলটা করতেছি, ওইটা কখনো আমরা ফার্স্ট নেম ব্যতীত লাস্ট নেমে যাব না। অর্থাৎ 3টা হইলেও, যেমন আমি যদি চাইতাম এখন, যদি আগের মতো করে হিসাব করি, তাহলে তাওহিদুল এখানে থাকার কথা, অন স্পোর্টসটা কিন্তু এখানে আসার কথা, কিন্তু এইটা করা যাবে না। এটা একটা মিস্টেক, বিগেস্ট মিস্টেক। সো সেক্ষেত্রে পুরো নামটাকে আপনাকে সবসময় ফার্স্ট নেমের ঘরে রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভুলে গেলে চলবে না। এটা যদি ওকে থাকে, এবার আপনার কাজ হইলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করা। সেম একই জিনিসটা আপনার ফোনের ক্ষেত্রেও, এই যে ফার্স্ট নেমের ঘরে নামটা দিলেন, দেন এখান থেকে আপনি কি করলেন? নেক্সট বাটনে ক্লিক করে দিলেন। এভাবে হচ্ছে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। বাকি স্টেপগুলো সেম টু সেম পিসিতে যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করলেই হবে। ঠিক আছে, আর কোনো চেঞ্জেস নাই। এবার আমাদের যখন নাম প্রোভাইড করা হবে, এবার আমাদেরকে ওরা বলবে যে বেসিক ইনফরমেশন দিতে। বেসিক ইনফরমেশনের মধ্যে কি কি রাখতেছে? বেসিক ইনফরমেশনের মধ্যে আমাদের ডেট অফ বার্থটা দিতে বলতেছে, পাশাপাশি জেন্ডার সিলেক্ট করতে বলতেছে। এখন ডেট অফ বার্থ বলতে এখানে কি বোঝায়? এখানে ডেট অফ বার্থ বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হলো আপনার বার্থডে, মানে আপনার বার্থডেটা কবে। ঠিক আছে। এখন কোম্পানির কি কখনো বার্থডে হয় বলেন? কোম্পানির কিন্তু বার্থডে হয় না, কোম্পানির কি হয়? ওপেনিং ডে হয়। বাট বার্থডে কার হইতে পারে? বার্থডে হইতে পারে একজন হিউম্যান, মানে একজন মানুষের হচ্ছে বার্থডে হইতে পারে, একটা পশু পাখির বার্থডে হইতে পারে। বাট একজন, একটা কোম্পানির কখনো বার্থডে হয় না, ওটা হয় গ্র্যান্ড ওপেনিং। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু বার্থডের কথা বলা হয়েছে, তার মানে এখানে এই গুগল কিন্তু জানে যে এখানে যে লোকটা কাজ করবে, সে মানে এই যে ইউটিউব চ্যানেলটা যে পরিচালনা করবে, কিংবা এই যে বিজনেস মেইলটা যে করতেছে, এটা যে পরিচালনা করতে চাচ্ছে, সে অবশ্যই একজন মানুষ। তো সেই ক্ষেত্রে এইটার কিন্তু অবশ্যই একজন ওনার আছে। কোনো কিছুকে পরিচালনা করার জন্য অবশ্যই একজন ওনার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ বলতে কোনো ইউটিউব চ্যানেল ডেট অফ বার্থ না, এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেইটা এখানে দেওয়ার কথা বলা হচ্ছে। আর একটা বিষয় একটু বলি, ক্লিয়ার করি। ডেট অফ বার্থটা যখন আপনি প্রোভাইড করবেন, বা ডেট অফ বার্থটা যখন আপনি এখানে দিবেন, আপনার যে ডেট অফ বার্থটা আছে ওইটা দিবেন। পাশাপাশি চেষ্টা করবেন স্মার্ট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা প্রোভাইড করার। কিসের জন্য? গুগল কোনো কারণে আপনাকে সন্দেহ করে যদি কখনো আপনার ইটা চায়, মানে এনআইডি কার্ডটা চায়, যাতে সে ডেট অফ বার্থটা অন্তত ম্যাচ করাইতে পারে। এটার কারণে, কারণ আমাদের ক্ষেত্রে ডেট অফ, যেহেতু ইউটিউব চ্যানেলের নামগুলো বিভিন্ন রকমের হয়, কিংবা হচ্ছে জিমেলের নামগুলো যেহেতু বিভিন্ন রকমের হয়, সো সেই ক্ষেত্রে গুগল এইখানে ম্যাচ করানোর খাতির হচ্ছে ডেট অফ বার্থটাকে ম্যাচ করায়। তো এই কারণে ডেট অফ বার্থটা স্মার্ট কার্ড কিংবা হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী রাখলে আপনার জন্য সব থেকে ভালো হবে। তো এখানে আমরা ডেট অফ বার্থটা দিব। তাহিদুল ভাই একটু ডেট অফ বার্থটা প্রোভাইড করবেন আমাকে। আমি যে অপশনে থাকবো ওখানে যা প্রয়োজন হবে ওইটা একটু আপনি কাইন্ডলি প্রোভাইড করে দিলে আমাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, এইখানে আমাদের তাহলে কি করতে হবে? আমাদের ব্র্যান্ডের ডেট অফ বার্থ দিতে হবে না। আমাদের কি করতে হবে? আমাদের যে, মানে এই কোম্পানিটা পরিচালনা করার জন্য, কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেল পরিচালনা করার জন্য যে ডেট অফ বার্থটা আছে, যে মালিক, তার ডেট অফ বার্থটা দিতে হবে। আর পাশাপাশি আমাদের এখানে কি চাচ্ছে দেখেন, জেন্ডারটা চাচ্ছে। তো জেন্ডারের এখানে আপনি দেখবেন যে 3টা 4টা অপশন আছে। একটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে রেদার নটসা, একটা হচ্ছে কাস্টম। এখন ফিমেলটা যদি আপনি দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপুরা যারা আছেন তারা ফিমেল ইউজ করবেন। মেইল হচ্ছে যারা ভাইয়ের আছেন। আর নিজের জেন্ডার এটা না বলার তো কিছু নাই, যদি না বলতে চান তাহলে রেদার নটসে দিবেন। আর হইলো কাস্টম, যদি কেউ জেন্ডারে থাকেন সেক্ষেত্রে কোন জেন্ডারে আপনি, সেটা এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন। তো আমরা কাস্টম না, আমরা হচ্ছে এখান থেকে মেইল ইউজ করবো, যেহেতু তাওহিদুল ভাইয়ের চ্যানেল নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, তাওহিদ ভাই কি অ্যাক্টিভ আছেন কিনা? একটু ডেট অফ বার্থটা দিবেন ভাই। ওকে, থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে আমরা ডেট অফ বার্থটা পেয়ে গেছি, এখানে আমরা হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। সাপোজ তার ডেট অফ বার্থের ক্ষেত্রে হচ্ছে সম্ভবত 10 তারিখ হবে, এবং 11 মান্থ, মানে হচ্ছে আমরা ধরতে পারি নভেম্বর মাস। আর হচ্ছে ডে হচ্ছে 10, নভেম্বর মাসের 10 তারিখ, এবং 1998 সাল। এভরিথিং ওকে। তাহলে দেখেন, আমাদের এই হলো তার ডেট অফ বার্থটা। তো এইভাবে হচ্ছে ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন নেক্সট বাটনে আপনাকে একটা ক্লিক করতে হবে।
তো যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনার সামনে এখানে দেখবেন যে অনেকগুলো জিমেইল আপনাকে রিকমেন্ড করে। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে দেখেন, এখানে একটা মেইল দিছে যে তাওহিদুল অন স্পোর্টস, আরেকটা মেইল দিছে আমাদেরকে তাওহিদুল অন স্পোর্টস 605। এখন আমি যদি আপনাদেরকে বলি, এই যে দুইটা মেইল দেখতে পাচ্ছেন, এইটাকে যদি আমরা 1 নাম্বার রাখি আর এইটাকে যদি আমরা 2 নাম্বার রাখি, তাহলে এই দুইটা মেইলের মধ্যে কোন মেইলটা আপনার কাছে মানে সব থেকে বেশি সুন্দর মনে হচ্ছে? তাওহিদুল অন স্পোর্টস, তাওহিদুল অন স্পোর্টস 605, অন নাকি টু? অন বলতেছেন আবু বকর ভাই, বাকিদের কমেন্ট। অন, অন টু। ফাহিমা আপু টু বলছে। আচ্ছা, একজন পাইছি টু এর। দুইজন, তিনজন পাইলাম টু। এক। আচ্ছা, দুই দুই দুই। অনেক দুই পাইছি, অনেক একও পাইছি। আসেন আমি একটু বলি, এখানে টু কখনোই প্রফেশনাল হইতে পারে না বা সুন্দর হইতে পারে না। কিসের জন্য? আপনার নাম ধরেন, বা আপনার নাম বাদ দেন, আমরা একটা ব্র্যান্ডের কথায় আসি। বিদ্যাবাড়ি সাপোজ, বিদ্যাবাড়ি যদি একটা নাম হয়, তাহলে বিদ্যাবাড়ি 420 আর একটা নাম। বিদ্যাবাড়ি একটা নাম, বিদ্যাবাড়ি 420 আর একটা নাম। একই নাম না কিন্তু, এর মধ্যে ডিফারেন্স থাকে ব্র্যান্ডিং নামের ক্ষেত্রে। মানে কোম্পানির নাম পরিবর্তন হয়ে যায় যখন এখানে ক্যারেক্টার ব্যবহার করা হয়, তখন কোম্পানির নাম সবসময় পরিবর্তন হয়ে যায়। আর প্রফেশনাল জিনিসটা কি? আপনি যদি এরকম একটা মেইল করেন যে নাসিম, অর্ণব নাসিম 420@gmail.com, অর্ণব নাসিম.com, আপনাকে এসে কেউ জিজ্ঞেস করছে যে ভাইয়া, আমি যে মেইলটা ক্রিয়েট করতে যাচ্ছি, আপনি আপনার মেইলটা বলেন। হুট করে আপনাকে কেউ বললো যে আপনার মেইলটা বলেন, আপনি বলতেছেন তাওহিদুল স্পোর্টস 605@gmail.com। এটা প্রফেশনাল শোনা যায় না। প্রফেশনাল কোনটা শোনায়? যে তাওহিদুল স্পোর্টস @gmail.com। এখন যদি কোনোভাবে তার তাওহিদুল স্পোর্টসটা অ্যাভেলেবেল না থাকতো, তাহলে আমি কি করতাম? তখন আমি এখানে এসে তাওহিদুল স্পোর্টস যতটুকু আছে এইটুকু আগে লিখতাম। এটার জন্য কাস্টম ইউজ করতাম, এই যে ক্রিয়েট ইউর ওন জিমেল। দেন এখানে এসে তারপর আমি সংখ্যা ব্যবহার করতাম না, আমি কি করতাম? বিডি লিখতাম, তাহিদুল অন স্পোর্টস BD@gmail.com, এটা দিতাম। যদি এইটা অ্যাভেলেবেল না থাকতো, আমি লিখতাম এখানে অফিসিয়াল। দেখেন কি লিখতাম? অফিসিয়াল। সেক্ষেত্রে এইটা হইতো একটা প্রফেশনাল মেল। এটাকে বলে একটা প্রফেশনাল মেল। বাট এই যে 605, 420, এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি কিন্তু যে প্রফেশনাল ইমেল যেটা দেখাইছি, support@bidyabari.it.com, এখানে কিন্তু কোনো প্রকার সংখ্যা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার কোম্পানির নামের সাথে, যেমন অনেকে আবার ইউটিউব চ্যানেল করেন যে হচ্ছে গিয়ে ধরেন তুহিন 420, এরকম যদি হয়, ইউটিউব চ্যানেলের নামের সাথে যদি আপনার সংখ্যা অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট যদি ইউটিউব চ্যানেলের নামের সাথে সংখ্যা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন একটা প্রফেশনাল মেইল হিসেবে কন্টিনিউ করা, যেটাতে আপনার কোনো প্রকার সংখ্যা অ্যাভেলেবেল থাকবে না। তো এইভাবে হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। আর একটা জিনিস, এই জিমেল অ্যাড্রেস কিন্তু সারা জীবন আপনাকে ব্যবহার করে যেতে হবে, যতদিন আপনি এই ইউটিউব চ্যানেল ব্যবহার করবেন। কারণ এই জিমেল অ্যাড্রেস একবার ক্রিয়েট করে ফেললে, সেই জিমেল অ্যাড্রেস আর কখনো পরিবর্তন করা যায় না। তো চেষ্টা করবেন যতটা প্রফেশনাল রাখা যায় ততটা প্রফেশনাল রাখার জন্য। তো এইটা যদি ওকে থাকে, দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এখানে পাসওয়ার্ডের ঘরটা নিয়ে আসবে, যেখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড গুলো আমরা সাধারণত যেটা করি, আমরা অনেকে হচ্ছে নিজেদের নামে পাসওয়ার্ড রাখি। হ্যাঁ, সমস্যা নেই, নিজেদের নামে পাসওয়ার্ড রাখতে পারেন। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, @, তারপর হচ্ছে দিলাম ধরেন আমি ফাহিম, ফাহিম, তারপর দিলাম হচ্ছে 321, এই যে এভাবে দিলাম আমি, ধরেন @fahim321, তার নামটা দিলাম আমি। এখন এই পাসওয়ার্ডটার যে ভ্যালু কতটুকু, এই পাসওয়ার্ডটা যদি আমাদের যে সাইবার সিকিউরিটির যে একটা ব্যাপার আছে, ধরেন আমরা যখন একটা জিমেইল কিংবা হচ্ছে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ওইটার পিছনে মূলত একটা রোবট কাজ করা শুরু করে, ঠিক আছে? এবং ও ফাইন্ড করতে থাকে অলওয়েজ যে এই জিমেইলের পাসওয়ার্ডটা কি। তো ওইটা একটু ভ্যালুটা দেখে নিবেন। তো সেক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন, ওই পাসওয়ার্ডটাকে একটু দেখবেন। দেখার পর একটা ব্রাউজার, অন্য একটা সেকেন্ড ব্রাউজার বা একটা নতুন ট্যাব নিবেন। নেওয়ার পরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন একটা জিনিস লিখে, পাসওয়ার্ড। দেখেন ভালো করে কি লিখবেন? পাস, দেখেন ওয়ার্ড, WRD, পাসওয়ার্ড মনেস্টার, এটা লিখবেন। পাসওয়ার্ড মনেস্টিয়ার, পাসওয়ার্ড মনেস্টার, এটা লিখে সার্চ করলে পাসওয়ার্ড মনেস্টার এই যে ওয়েবসাইটটা আসবে আপনাদের সামনে, তো এইটার ভিতরে আপনি যাবেন পাসওয়ার্ড মনেস্টার ওয়েবসাইটে। দেন এখানে এসে আপনার যে জিমেইলটা আছে, এই জিমেইলটাকে আপনার হচ্ছে এখানে, মানে আপনার যে পাসওয়ার্ডটা আছে ওইটা পেস্ট করবেন। যেমন এই যে শো পাসওয়ার্ড দিয়ে দেখে নিতে পারেন। আমি যে পাসওয়ার্ডটা মেক করছি, এটা একটা উইক পাসওয়ার্ড ছিল। কি ছিল? এটা একটা উইক পাসওয়ার্ড ছিল। মানে এই পাসওয়ার্ড যদি আমি এখন ব্যবহার করি, এটা
13 মিনিটের মধ্যে যে কোনো প্রকার ক্রল রোবট ভেঙে ফেলতে পারবে। মানে এই পাসওয়ার্ডটা 13 মিনিটের মধ্যে ব্রেক করার মতো অ্যাবিলিটি আছে। এই যে লেখা আছে 13 মিনিট। আমি যদি এখানে জাস্ট একটা হ্যাশট্যাগ লাগাই দিই, দেখেন এই যে দেখেন মিডিয়াম হয়ে গেছে, 22 ঘন্টা হয়ে গেছে। আমি যদি এখানে ফাহিমের সাথে টি লাগাই এবং AW লাগাই, দেখেন আই দেই, এই দেখেন সাপোজ ধরেন @হ্যাশ ফাউন্ড হয়ে, এই যে আমি 321 দিলাম, এইটার ভ্যালুটা দেখেন 2000 ইয়ার্স লাগবে এই ধরনের একটা পাসওয়ার্ড ভাঙতে। তাহলে এখানে ভেরি স্ট্রং পাসওয়ার্ড আপনি এখান থেকে একটা জেনারেট করে নিবেন। এক্ষেত্রে আপনার জন্য কি হবে, আপনার জন্য সুবিধা হবে। তবে একটু কাজ করেন, আপনি হচ্ছে আপনার ইটা দিয়েন, ফোন নাম্বারটা পুনরায় আমাকে একটু প্রোভাইড করেন। তা আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের সামনে আর দেখাইলাম না, কারণ হচ্ছে আপনারা দেখলে তো আবার চুরি করে ফেলবেন জিমেলটা। যদি করেন গ্যারান্টি তো নাই, তাই না? ওকে, তো এইভাবে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হইলে দেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এই যে এই ঘরটাতে সেম পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এইখান থেকে এসে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলে পাসওয়ার্ড কি করতে হবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কিসের জন্য স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এটা আশা করি এতক্ষণে আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি, যে খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা, যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হইতে হবে। কারণ একটা জিনিস দেখেন, আপনি ঘর ঘর থেকে কোথাও বেড়াতে গেলে যদি ঘরের তালা খুলে রেখে যান, তাহলে তো চোর ইজিলি ঢুকে যাবে আপনার ঘরে, তাই না? তো সেক্ষেত্রে পাসওয়ার্ড মনেস্টার আপনাকে পাসওয়ার্ড ফাইন্ড করতে অনেক বেশি হেল্প করবে। আপনি পাসওয়ার্ড মনেস্টারের হেল্প নিতে পারেন। এবার আসেন, এটা ওকে থাকলে এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে, যে স্ক্যান দ্য কিউআর কোড উইথ ইউর ফোন। যে তোমার যে ফোনটা আছে ওই ফোনের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করো। এইটার পিছনে রিজনটা কি সেটা একটু বলি। এটার পিছনে একটা বিগেস্ট এবং বড় রকম একটা রিজন আছে। বর্তমান সময়ে গুগল একটা নিয়ম করে ফেলছে বা একটা রুলস বানাইছে বর্তমান জিমেইলের ক্ষেত্রে। সেটা হলো, এখন থেকে ইউটিউবের যে জিমেইল গুলো, ওইটাতে যদি আমরা ক্রিয়েট করতে চাই, ওইটা আমাদের ফোন দিয়ে ভেরিফাই করতে হবে। ফোন দিয়ে ভেরিফাই না করলে আমরা জিমেইল ক্রিয়েট করতে পারবো না, পিসির থেকে বিশেষ করে। তো এই কারণে হচ্ছে কি এখানে আমাদেরকে স্ক্যান কিউআর কোডটা প্রোভাইড করছে ওরা। তো এই স্ক্যান কিউআর কোডটা আমাদেরকে কিভাবে কমপ্লিট করতে হবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। এটার জন্য আপনার যে ফোনটা আছে, মানে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, ওইটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার যে কোনো একটা ব্রাউজার, সাপোজ ধরেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে এরকম আসবে আপনাদের সামনে পেজটা। তো যখন আপনাদের সামনে পেজটা এরকম আসবে, আপনার কাজ হইলো এই ব্রাউজারকে ওপেন করা। ব্রাউজারের ওপেন হওয়ার পরে একটু লেফট সাইডে খেয়াল করে দেখেন, এইখানে দেখবেন যে একটা অপশন থাকে, ওইটা হলো গুগল লেন্স বলা হয় এটাকে। এই যে এখানে খেয়াল করলে দেখবেন এটাকে বলা হয় গুগল লেন্স। এই গুগল লেন্স আইকনে আপনাকে একটা ক্লিক করতে হবে। করলেন গুগল লেন্সে ক্লিক। যখন আপনি গুগল লেন্সের উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম পেজ আসবে। তো এখান থেকে ওপেন ক্যামেরা লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তো ওপেন ক্যামেরা লেখা আসলে এরকম ভাবে, এই যে যখন আপনি স্ক্যান করবেন আপনার ক্যামেরা দিয়ে, এই যে দেখেন এরকম একটা অ্যাকাউন্টের অ্যাড্রেস আপনার সামনে শো করবে। এই যে লিঙ্কটা শো করতেছে, এই যে দেখেন আমাদের এখানে লিঙ্কটা আসতেছে। তো এই যে লিঙ্কটা আপনার পাচ্ছেন, আপনি এই লিঙ্কের উপর আপনি কি করবেন, একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন, আপনি কি রোবট নাকি এইটা ভেরিফাই করার জন্য আপনাকে ফোনের মধ্যে দেখবেন এরকম নিয়ে আসবে। আর যারা আমরা ডিরেক্টলি ফোন থেকে করবো তাদের ক্ষেত্রে তার প্রবলেম নেই। তো দেন এখান থেকে ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো যখন আমি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করব, আমার ফোনের মধ্যে ওই সিমটা অ্যাভেলেবেল আছে কিনা এইটা চেক করতেছে ও এই মুহূর্তে, যে আমি যে সিম গুলো দিয়ে ব্যবহার করতেছি আমার ফোনে, ওই সিম গুলো এখানে অ্যাভেলেবেল আছে কিনা। দেখতে পাচ্ছেন যেটা। তো এইখানে যদি আমার যে সিম গুলো আছে ওইগুলোর যদি লিমিট না থাকে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে দেখা গেছে আমার এই জিমেলটা ভেরিফাই নাও হইতে পারে। ঠিক আছে, এই যে দেখেন গুগল নিডস টু ভেরিফাই ইওর ডিভাইস, এই যে হয়ে গেছে। যে এখানে আমাদেরকে কি বলছে, যে তোমার কাজ শেষ, রিটার্ন ইওর আদার ডিভাইস, মানে তুমি আদার ডিভাইসে চলে যাও। তাহলে আমার এটা ভেরিফাই করে ফেলছে ফোন নাম্বারে। এবার এইখানে বলছে কি দেখেন, দিস ফোন নাম্বার হ্যাজ বিন ইউজড টু মেনি টাইমস। মানে আমি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে স্ক্যান করতে যাচ্ছি, ওইটা টু মেনি টাইমস হচ্ছে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে বলা হয়েছে এবং পুনরায় আমাকে কিউআর কোড বলা হয়েছে। কারণ এইখানে আগে আমরা যে জিনিসটা করতে পারতাম, মানে আমরা চাইলেই হচ্ছে ফোন নাম্বারটা কাস্টম ভাবে দিয়ে হচ্ছে গিয়ে জিমেল অ্যাড্রেসটা করতে পারতাম। বাট এখন যদি আমাদের করতে হয়, এই কাজটুকু করতে হয়, তাহলে আমাদের ওই যে সিমটা আছে ওই সিমটা আমাদের ফোনে রাখতে হবে। সিমটা ফোনে রাখার পরে তারপর হচ্ছে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। তা আমার ক্ষেত্রে যে জিনিসটা ঘটলো, আমি তো বললাম আপনাদেরকে, যে আমার ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হলো কি, যে আমি যখন এটা করতে গেছি, তখন ওরা আমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিল, যে আমি এটা করতে পারবো না। কিসের জন্য আমি এটা করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমি অলরেডি এই অপশনটা বা এই ফোন নাম্বার মানে আমার ডিভাইসে যে ফোন নাম্বার গুলো আছে ওইগুলো দিয়ে অলরেডি অনেকবার হচ্ছে আমি এই কাজগুলো করে ফেলছি, এই কারণে করতে পারবো না। ঠিক আছে,
তা আপনাদের ক্ষেত্রে আপনারা একটু ট্রাই করে দেখবেন। আপনাদের সিমে যে যে ফোনে সিমটা আছে, তাহিদ ভাই একটু কাইন্ডলি আমি যে পদ্ধতিটা দেখাইছি এই পদ্ধতিতে আমাকে একটু স্ক্যানটা করে দিবেন, যে ফোনে সিমটা আছে সেখানে। আমার স্ক্রিন তো দেখতেছেন মেবি। ও আপনার কাছে তো আবার পিসি নাই, তাই না? তো প্রবলেম হয়ে গেল। আচ্ছা, পিসি থাকলে একটু কাইন্ডলি আমাকে এটা করে দেন। জুমটা ওপেন করেন পিসিতে, এবং এইরকম একটা স্ক্রিন আপনার সামনে আসবে। ওই স্ক্রিনটা আপনি জাস্ট স্ক্যান করে দেন, আমাকে স্ক্যান করে দিলেই হবে। ফোন দিয়ে স্ক্যান করে দেন যেখানে সিমটা আছে আপনি অ্যাভেলেবেল। আচ্ছা, আমি ততক্ষণে কিছু কমেন্ট করে করে ফেলি। ভাই ধরেন আমার জিমেলটা এমন সবুজ200@gmail.com। এখন কথা হচ্ছে এই 200 ছাড়া অর্থাৎ সবুজ@gmail.com করা যাবে কিনা, বা কি করে করে যদি এমন না আসে। এটা আসবে না আপনার। এটা আসবে না কিসের জন্য? এটা আসবে না কারণ হচ্ছে, যদি এই সবুজ@gmail.com অ্যাভেলেবেল থাকে তবে আসবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তখন আসবে না। তখন আপনাকে সবুজ অফিসিয়াল@gmail.com এগুলো ট্রাই করতে হবে, মানে অন্যভাবে একটু ট্রাই করতে হবে। সুমাইয়া তাসনিম আপু বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার শরীর এখন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। আমরা স্ক্যান কিউআর কোডে এসে আটকে গেছি। আমি মূলত মেইনলি হচ্ছে পুরোটা ক্লিয়ার করতে যাচ্ছি আপনাদেরকে, যাতে পুরোটা ক্লিয়ার করলে আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে আর কি। পরবর্তী সময়ে কোনো প্রবলেম হবে না। আপনার বাসা কি ভাইয়া চট্টগ্রামে? না, আমার বাসা হচ্ছে বরিশালে। টেলিগ্রামের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে আপনি হচ্ছে গিয়ে যুক্ত হবেন। কিউআর কোড স্ক্যান করার জন্য কি দুইটা ফোন লাগবে? না। আমরা যখন ফোন থেকে কাজটা করব তখন আমাদের দুইটা ফোন লাগবে না। ফোন থেকে আর স্ক্যান করতে বলবে না আপনাকে। আপনি যখন ফোন থেকে কাজটা করবেন, মানে জিমেলটা ক্রিয়েট করবেন, তখন আর আপনাকে স্ক্যান করতে বলবে না। সেক্ষেত্রে যদি কিউই ব্রাউজারে জিমেল ক্রিয়েট করার সময় আপনার হচ্ছে গিয়া যে ই বলে, তো তখন হচ্ছে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে জিমেলটা ক্রিয়েট করবেন। যদি কিউই ব্রাউজারে কখনো আপনার ভেরিফাই সময় ঝামেলা করে, করবে না, অবশ্যই ঝামেলা করবে না। আচ্ছা, রিপন কৈরিমে বলছেন, স্যার যে গতকাল একটা কোর্সের নাম বললেন, কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা, কিন্তু আমি যখন বিদ্যাবাড়ির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এই কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য, তখন জানতে পারলাম যে কোর্সের নাম হলো ক্যাপকাট অ্যান্ড ক্যানভা মিস্ট্রি। এরকম কিছু না, ওইটা আমাদের আগের নাম ছিল, অর্থাৎ পুরোনো নাম। আমাদের নতুন যে ব্যাচ, অর্থাৎ মেবি 5 নাম্বার ব্যাচের পর থেকেই হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা রাখা হয়েছে। আচ্ছা, স্ক্যান কিভাবে করবেন ওইটা আমি, আপনার যে ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে ওই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। প্রথমত কি করতে হবে, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে ওইটাকে ওপেন করবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই যে লেফট সাইডে দেখেন, আমি ফোন থেকে দেখাচ্ছি, এইখানে একটা অপশন আছে, এই যে এই জায়গাটায়, যে এইখানে এই যে একটা কিউআর কোড, বা সরি একটা ক্যামেরা আইকন আছে, যেটাকে গুগল লেন্স বলা হয়। ওই আইকনে একটা ক্লিক করবেন, দেন এইখান থেকে ওপেন ক্যামেরা অপশনটা ক্লিক করবেন। এবার এইখান থেকে স্ক্যান কিউআর কোডের উপরে যাবেন, মানে কিউআর কোডটা এভাবে ফোনে নিবেন কাছাকাছি, দেন লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম ওই যে ভেরিফাই অপশন আসবে, ভেরিফাই দিয়ে ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই অপশন আসবে এরকম, তা আপনি যখন ভেরিফাই অপশনে ক্লিক করবেন এটা একটু লোড নিবে। লোড নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি স্ক্যান করলে পরে এখানে দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা হবে কিনা। ঠিক আছে, তো এই পদ্ধতি হচ্ছে সবারই, কিন্তু যারা পিসিতে করবেন কাজটা সেক্ষেত্রে কোড ই করতে হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এটা নাও চাইতে পারে। আচ্ছা, তাহলে একটু করেন তাড়াতাড়ি, আমাদের ক্লাসের সময়সীমা প্রায় শেষ। এই স্ক্যান করেন, এইটা স্ক্যান করেন, যেহেতু আমি একবার স্ক্যান করেছি।
আমাদের মেইন কাজ শেষ, জাস্ট ফোনের প্রবলেমটা সলভ হইলেই, মানে ফোন নাম্বারের প্রবলেমটা আমরা যখন সলভ করে ফেলবো, আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। যাদের বড় প্রশ্ন আছে তারা সলভ ক্লাসের জন্য একটু অপেক্ষা করেন, যেহেতু আরেকটা ক্লাস পরেই আমাদের সলভ ক্লাস আছে। সলভ ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সব সমস্যা সমাধান করে দিব। তাহিদ ভাই যদি জুমে যুক্ত হয়ে থাকেন তাহলে তো আসেনি। আর যদি মানে ওইখান থেকে স্ক্যান করতে পারেন, অথবা ওই যে একজন বলতেছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন একটা। কি যে ঝামেলা মানে আস্তে আস্তে ডিভাইডে সবকিছু সিকিউরিটি হার্ড হচ্ছে। আপনাদের অধৈর্য লাগতেছে আজকে ক্লাস? আবু বকর ভাই বলছেন খুব ডিপলি জিনিসগুলো শিখতেছি, এতে আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। স্ক্যান কোড, কিউআর কোডটা স্ক্যান করেন। আচ্ছা, অন্য কারো কাছে যদি ফোন থাকে একটু স্ক্যান কিউআর কোডটা করে ফেলেন। মানে যদি অপশন থাকে বা দেখছেন আমার ক্লাসটা এরকম কন্টিনিউ করতেছেন, একটু একজন একটু কিউআর কোড স্ক্যান করেন, যে দুই ডিভাইস যারা ব্যবহার করতেছেন। তাহলে যদি গুগল লেন্স থেকে স্ক্যান করেন। ব্যাড লাক। যাই হোক, এই ব্রাউজার থেকে আপনাকে কি করতে হবে আবারও দেখাচ্ছি। কিউআর কোডে আসতে হবে। কিউআর কোডে আসার পরে এখানে এই যে কিউআর কোডটা পাবেন, এখানে ওপেন ক্যামেরা পাবেন, এবং এইখান থেকে গুগল লেন্সে ওপেন করতে হবে, ক্রোম ব্রাউজার গুগল লেন্স। দেন এই যে লিংক আছে, লিংকে ক্লিক করেন। যে কেউ করতে পারবেন, যাদের কাছে পিসি আছে, ফোন আছে। এরকম আসলে ভেরিফাই আসবে।
ভেরিফাই আসলে এরকম ওয়েট করতে বলবে আপনাকে। তাহিদ ভাই দরকার হলে কথা বলেন আমাদের সাথে। কিউআর কোডটা গুগল লেন্স থেকে স্ক্যান করতে হবে, গুগল লেন্স। আচ্ছা, এই ফোন নাম্বারটা দিয়ে যখন আমরা ভেরিফাই করব আমাদেরকে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো যখন আমরা রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিব, রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের জিমেল প্রপারলি ওকে, ঠিক আছে, তারপর জাস্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, এইটুকুই হচ্ছে আমাদের কাজ। এর বাইরে আমাদের তেমন কোনো একটা কাজ নেই। যে আমারও অন্য ক্লাসের টাইম হয়ে গেছে, ব্যাড লাক বলতে পারেন এক প্রকার। জি আছে, লাইনে আছে, দেখতেছে, দাঁড়ান। হ্যাঁ হয়ে গেছে। কার্ডটাই হয়েছে সেটা জানি না, যাই হোক আমরা পাস করে ফেলছি। তাহলে কিউআর কোড স্ক্যান এইভাবে করতে হবে, ঠিক আছে, গুগল লেন্স থেকে করতে হবে। এটা যদি আপনি কোনো প্রকার কিউআর কোড স্ক্যানার দিয়ে করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, এটা আবার বলতেছি। আর ফোন থেকে যারা আমরা জিমেল ক্রিয়েট করব তাদের ক্ষেত্রে আর কিউআর কোডের ঝামেলাটা থাকবে না, তাদেরটা ডিরেক্টলি নিয়ে নিবে। যদি ফোন নাম্বার থাকে একটু রিকভারি চেক টেক দিবে, চেক দেওয়ার পরে হয়ে যাবে। এইবার হলো পরবর্তী অপশন, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদেরকে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস যুক্ত করার কথা বলতেছে। কি বলতেছে? রিকভারি ইমেল অ্যাড্রেস যুক্ত করা। এখন রিকভারি ইমেল অ্যাড্রেস এই জিনিসটা আবার কি, এইটা আমরা অনেকে হচ্ছে গিয়া বুঝি না। তো এই রিকভারি ইমেল অ্যাড্রেস আপনি কিভাবে যুক্ত করবেন সেইটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই, তাহলে হলো গিয়ে আপনার হচ্ছে গিয়া পুরনো প্রত্যেকের, আমার মতে মানে আমার যতটুকু আইডিয়া আছে, প্রত্যেকেরই পুরনো একটা জিমেল অ্যাড্রেস আছে যেটা আপনি সবসময় ব্যবহার করেন। এই রিকভারি ইমেল অ্যাড্রেসের কাজটা কি সেটা একটু বলি। এই রিকভারি ইমেল অ্যাড্রেসের কাজ হচ্ছে যে আপনার যে ফোন, মানে আপনার যে জিমেইলটা আছে, এই জিমেইলটা যদি কোনো কারণে কোনো সময় আপনি হারিয়ে ফেলেন, তখন সেই জিমেইলটাকে রিকভার করার জন্য এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে পুরনো জিমেল অ্যাড্রেস আছে, যেটা আপনি স্টেবল ভাবে বহুদিন ধরে ব্যবহার করতেছেন, সেরকম একটা জিমেল অ্যাড্রেস আপনি হচ্ছে এখানে বসিয়ে দেবেন। তাহলে যদি ওইরকম মেইল থাকে একটু কাইন্ডলি সেন্ড করেন, দ্রুত করবেন, আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, তাহলে রিকভারি যে ইমেল অ্যাড্রেসটা আছে এই জায়গার থেকে এই রিকভারি ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, জাস্ট কপি পেস্ট মানে আপনার লিখে দিলেই হবে। আবু বকর ভাই বলছেন যে সে করছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে আমরা আগে যাইতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে কি করতে হবে, একটা পুরনো যে জিমেইল অ্যাড্রেস গুলো আছে সেই ইমেল অ্যাড্রেস গুলো এইখানে আমাদের কি করতে হবে, জাস্ট বসায় দিতে হবে। সেটা পার্সোনাল মেইল হইলেও সমস্যা নাই, সেটা চাইল্ড মেইল হইলেও কোনো সমস্যা নেই। দিলেন জিমেইল, যেমন আমাদের ক্ষেত্রে তাওহিদুল ভাইয়ের যে পুরনো মেইলটা আছে আমরা কিন্তু এখানে দিছি। এখানে কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা জিমেইল দেওয়া যাবে না, কিসের জন্য, কারণ এখানে কিন্তু কিউআর কোড মানে আপনার হচ্ছে ওটিপি কোড পাঠানো হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনাকে হচ্ছে পুনরায় ফোন নাম্বার দিতে হবে। এর আগে করছি ডিভাইস ভেরিফিকেশন, এইবার আবার দেখেন কাহিনী, এইবার বলতেছে আবার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে চায় না। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি চাইলে এখান থেকে দুইটা পদ্ধতি ফলো করতে পারি, যেহেতু ডিভাইস ভেরিফিকেশন আমরা করেছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে স্কিপ বাটনটা পাচ্ছি। আর যদি ডিভাইস ভেরিফিকেশন না করতাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাকে স্কিপ বাটনটা দেওয়া হতো না। তো সেই ক্ষেত্রে এখানে স্কিপ বাটন দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে স্কিপ করে যেতে পারি। আপনারা যদি চান এইখান থেকে ডিরেক্টলি ভেরিফিকেশনটা করে নিতে পারেন। তো আমাদের যেহেতু সিকিউরিটির একটু বিষয় আসলে দেখাইতে হবে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি, আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিন।
এবার আপনার যে ফোন নাম্বারে মানে আপনার যে জিমেইলটা, ওইটা যে ডাটাটা অ্যাড করছেন এই ডাটাগুলো এখানে দেখতে পারবেন, ওভারঅল সবকিছু। দেন এখান থেকে পুনরায় নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলে আপনার জিমেইলের প্রসেসিং বা এগ্রিমেন্টটা দেখাবে। এই প্রাইভেসি টার্মসটা একটু সময় থাকলে পড়ে নিয়েন। দেন আই এগ্রি বাটনে একটা ক্লিক করে দিবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেইলটা আছে ওইটা প্রপারলি রেডি। এখন আমাদেরকে গুগল বলতেছে কি, ভাইয়া তুমি একটা দাও, একটা বিজনেস সেট আপ দাও। কিন্তু ভাই বিজনেস তো আমরা এখন করতেছি না, বিজনেসটা করবো ইন ফিউচার, যদি কখনো ব্যবসা দাঁড় হয় তখন। তো সেক্ষেত্রে আমরা এখানে বিজনেস সেট আপটা দিব না, আমরা এখান থেকে নট নাও বাটনে একটা ক্লিক করে দিব। তো যখন আমরা নট নাও বাটনে ক্লিক করব আমাদের গুগল রেডি, অর্থাৎ আমাদের জিমেইল এই মুহূর্তে টোটালি রেডি হয়ে গেছে। এবং এইখানে দেখেন আমাদেরকে কি বলতেছে, ও একটা আপগ্রেড অফার প্রোভাইড করছে, তো আমাদের এইটা দরকার নেই ভাই, আমরা নট নাও দিব। এইবার দেখেন এতক্ষণ ধরে কষ্ট করে কাজ করছি, আসছে আবার 400 ইটোর, 400 ইটোর। এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই, এই গুগল আইকনে একটা ক্লিক করে দিবেন, জিমেল ঠিক আছে। এইবার আপনার কাজ হচ্ছে গুগলের ভিতরে এই অবস্থায় থাকাকালীন আপনার জিমেলটাকে ভেরিফাই করা, মানে কেটে দিয়ে আবার বের হয়ে যায় না, এই অবস্থায় থাকাকালীন গুগলটাকে ভেরিফাই করে ফেলবেন। কিভাবে ভেরিফাই করবেন, তাহলে ফোন নাম্বারটা আবার একটু দিবেন। এখানে গুগলে এসে আপনি কি লিখবেন, এই google.com লিখে ভিজিট করবেন, এটা লিখলেও হবে। অথবা আপনি গুগলে গিয়ে একটা নতুন ট্যাব নিয়ে লিখবেন গুগল, এভাবে লিখবেন যে গুগল অ্যাকাউন্টস, এটা লিখবেন আপনি। গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এই যে গুগল অ্যাকাউন্টস এর যে এটা আছে, এই যে accounts.google.com, এই অপশনটা আপনাদের সামনে আসবে। এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এই অপশনগুলো আসবে বা এই অপশনটা আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনাকে ঘুরে ফিরে এই যে এইটা হচ্ছে কিসের ড্যাশবোর্ড, এইটাকে বলা হয় গুগলের ড্যাশবোর্ড। কি বুঝলেন, গুগলের ড্যাশবোর্ড। তো গুগলের ড্যাশবোর্ডে আসার পরে এখানে সিকিউরিটি যে অপশনটা আছে, এই সিকিউরিটি অপশনে আসবেন। ফোনের ক্ষেত্রে একটু লম্বা লম্বি দেখবেন, বাট একই পদ্ধতি। সিকিউরিটি অপশনে আসার পরে আপনি এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল অ্যাড্রেস, এই দুইটা জিনিস আমাদের ভেরিফাই করতে হবে। ফার্স্ট অফ অল আমরা চলেন জিমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করে ফেলি। তার জন্য জিমেইল একটা ক্লিক করব আমরা। জিমেইলে ক্লিক করার পরে এইখানে বলবে যে ভেরিফাই রিকভারি ইমেল, এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। এইবার আপনার যে ভেরিফিকেশন ইটা আছে, জিমেইলটা আছে, ওই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে 6 ডিজিটের। তাহলে একটু ফাস্ট করবেন। তো এইখানে আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আছে, এই জিমেল অ্যাড্রেস অর্থাৎ যে জিমেল অ্যাড্রেসটা আমরা হচ্ছে রিকভারি ইমেলে অ্যাড করেছি, ওই ইমেল অ্যাড্রেস আমাদেরকে একটা 6 ডিজিটের কোড পাঠানো হয়েছে। আর আপনারা একটা জিনিস তো অবশ্যই খেয়াল করছেন যে আমি যখন ওখানে গেছি আমার ওখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছিল। তো আমরা যখন এখানে কোডটা দিয়ে জিমেলটা চেক করে ওই যে কোডটা পাবো 6 ডিজিটের, ওই কোডটা দিয়ে যখন আমরা এখানে ভেরিফাইটা করে ফেলবো, সাথে সাথে আমাদের জিমেলটা ভেরিফাই হয়ে যাবে এবং আমাদের এখানে রিকভার ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। তার মানে আমাদের সিকিউরিটি পারপাস প্রথমত, যে জিমেইলটা যদি কখনো ডিলেট হয়ে যায় বা ওই ধরনের সাসপেনশনের ভয় থাকে বা সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস থাকে, ওই জায়গার থেকে আমরা বেরিয়ে আসতেছি এবং আমাদের জিমেইলটা এক প্রকার সেফ হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা এটা বলতে পারেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে এই জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে ভেরিফিকেশন আপনার মাস্ট বি করা লাগবে, একটু ফাস্ট করবেন ভাই। 26 বেজে গেছে, আমি সম্ভবত আজকে আপনাদের সাথে আর কথা বলতে পারবো না, নেক্সট ক্লাসে যাইতে হবে। ওকে, আমরা কোড পেয়ে গেছি। এখান থেকে আমরা কোডটাকে কপি করলাম, দেন ভেরিফিকেশন কোডে এখানে এসে আমরা সেন্ড করে দিলাম। দেন ভেরিফাই বাটনে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। এই যে আমাদের হয়ে গেল ওভারঅল ওকে, রিকভার ইমেল অ্যাড্রেস আমাদের অ্যাড করা ডান হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এসে নিচে আসব এবং এই জায়গাটায় রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করব। রিকভারি ফোন নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বার উপর একটা ক্লিক করবেন, রিকভারি ফোন নাম্বারে আসবেন। দেন এইখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে হচ্ছে ভেরিফাই করতে বলতে পারে, মানে ভেরিফাই কথা এখানে বলা হইতে পারে। তো আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি হচ্ছে ভেরিফাইটা করে নিবেন, ফার্স্ট ভেরিফাই করে নিবেন। এবার আপনাকে ফোন নাম্বার অপশন করার জন্য এখানে দেখবেন যে অ্যাড রিকভারি ফোন বলতেছে, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে কান্ট্রি কোডের কথা বলবে, কান্ট্রি কোডের এখানে এই যে ইউএসএ পতাকার এখানে ক্লিক করে আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। দেন এইখানে এসে আপনার কি করতে হবে, আপনার যে বাংলাদেশি যেইটা আছে ফোন নাম্বারটা আছে ওইটা এখানে প্রোভাইড করতে হবে। দেখেন, প্রোভাইড করার পরে এখানে এসে আপনার জিরো উইদাউট লিখবেন ফোন নাম্বারটা, যেহেতু এখানে কান্ট্রি কোডের সাথে আমাদের জিরোটা লেখা থাকে। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেন এইখানে
সেভ বাটনে একটা ক্লিক করে দিতে হবে আমাদের। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে জিমেইলটা আছে, মানে আমাদের যে ফোন নাম্বারটা আছে, ওই ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এই যে ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। তো পুনরায় এখান থেকে আমরা যখন অনেক সময় আপনাদের কাছে ভেরিফিকেশন চাইতে পারে, মানে ভেরিফাই করতে বলে, আবার অনেক সময় হচ্ছে গিয়ে ভেরিফাই করতে নাও বলতে পারে। তো রিকভারি ফোন নাম্বার অ্যাড হইলে যখন আপনার ফরগট পাসওয়ার্ড করবেন কিংবা হচ্ছে অন্যান্য কাজ আপনি যখন বা অন্যান্য অ্যাক্টিভিটিস যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার কাছে ভেরিফিকেশন কোড চাপ। এই মুহূর্তে আমাদের এটা ভেরিফিকেশন কোড চাচ্ছে না, বিকজ আমাদের এই মুহূর্তে ভেরিফিকেশন কোডটা প্রয়োজন হচ্ছে না এই কারণে। তো এই ক্ষেত্রে আপনি যদি চান, এই যে একটা ফোন নাম্বার অ্যাড করছি আমরা আমরা চাইলে ম্যানেজ ইওর ফোন নাম্বারে ক্লিক করে এইখানে যখন আসবো, এই যে দেখেন একটা বিষয়, যে যখন আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারে আসবেন, দেন এইখান থেকে ম্যানেজ ইওর ফোন নাম্বারে ক্লিক করবেন, তখন কিন্তু এইখানে দেখেন এই যে নট ভেরিফাইড দেখাচ্ছে আমাদের নাম্বারটা। মানে আমি চাইলে এখানে মাল্টিপল যেহেতু ফোন নাম্বার অ্যাড করতে পারবো। এই যে সিকিউরিটিতে আবার একটু দেখে লাস্ট ফোন নাম্বারে এইখান থেকে দেখবেন যে একটা অপশন থাকে। আচ্ছা, এখান থেকে আমরা পুনরায় দেই, ভেরিফাই করলাম, এই যে দেখেন এখানে আসলাম। তো এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ভেরিফাই চায় না। কিসের জন্য চাচ্ছে না, এটা হয়তো নতুন কোনো আপডেট হবে। তো এখান থেকে আসার পরে আপনি যদি দেখেন একটু নিচের দিকে, যে ম্যানেজ ইওর ফোন নাম্বারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই এই যে ভেরিফাই নাও বাটন বলতেছে। তা আপনি এবার কি করবেন, এখান থেকে ভেরিফাই নাও বাটনে একটা ক্লিক করবেন, দেন এইবার গেট কোড বাটনে একটা ক্লিক করে দিবেন। এইবার দেখেন কি বলছে, উই ডোন্ট সাপোর্ট ডেলিভারিং মেসেজ টু ইউর প্রোভাইডার, দিস টাইম ট্রাই অ্যাগেন নাম্বার ফ্রম দ্য ডিফারেন্ট প্রোভাইডার। সেম জিনিসটা আমি আপনাদেরকে আগের থেকে বোঝানোর ট্রাই করছিলাম, যে টেলিটকেও কিন্তু সেম প্রবলেমটা চলে আসছে, যেটা আমাদের আপনার হচ্ছে গিয়া এয়ার রবি এবং হচ্ছে সরি রবি এবং বলছি গ্রামীণ এবং বাংলালিংকে ছিল। সেম প্রবলেমটা হচ্ছে এখানে, এই যে দেখেন টেলিটকেও চলে আসছে। তো এই ক্ষেত্রে এই কারণে মানে এই প্রবলেম থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে, সব থেকে ভালো হবে আপনার যে ফোনটা আছে, মানে এয়ারটেল কিংবা একটা রবি সিম, এটা ইউজ করা কোডের জন্য, অন্তত ওটিপি কোডের জন্য। একজন মানুষ তো 15টা সিম কিনতে পারে। আপনাদের এই ক্ষেত্রে কি আপনাদের যেহেতু 15টা সিম আপনি কিনতে পারবেন, আপনার তো আর 15টা সিম সারা জীবন লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করে দেখেন একটা সিম দরকার নিয়ে নেন। তো এই প্রবলেমটা হচ্ছে আসবে। তো আপনাদের ক্ষেত্রে ওই জিমেলটা যেভাবে ভেরিফাই করছেন, ভেরিফাই নাও ক্লিক করলে যখন আপনার কোডটা পাঠানো হবে, ওই কোডটা দিয়ে জাস্ট এখানে ভেরিফাই করে দিলে আপনার ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেহেতু সময়টা চলে গেল, আমাদের একটু লস হয়ে গেল। তো আশা করি আগামীকালকের যে ক্লাসটা আছে, আগামীকালকের ক্লাসে আমরা বাকি যে অংশটা আছে, মানে এই রিকভারি আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ওইটা ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আমি আপনাদেরকে সাথে কমপ্লিট করব। ঠিক আছে? তো মামুন আহমেদ ভাই, আপনার যদি বেশি তাড়াহুড়া থাকে তাহলে আপনি আপাতত হচ্ছে গিয়া, যদি অন্য কোনো পদ্ধতি থাকে সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কোর্স এভাবেই হবে, সপ্তাহে 3টা ক্লাস। এটা আপনার কাছে যদি কম মনে হয়, তাহলে আপনি সম্ভবত এর আগে যে কোর্সগুলো করছেন এটা নন প্রফেশনাল কোম্পানিতে করছেন। ঠিক আছে? প্রফেশনাল এজেন্সি বা প্রফেশনাল কোম্পানি আপনাকে কখনোই রেগুলার ক্লাস দিবে না। আমার প্রত্যেক দিন 4টা করে ক্লাস নিতে হয়। আমি যে আপনাদের মতো ফ্রি থাকি ব্যাপারটা এরকম তো না। আমার প্রতিদিন 4টা ব্যাচে ক্লাস নেই। তারপর হচ্ছে গিয়া, এই যে ধরেন এখন আপনারা শেষ করে আপনারা কি করবেন, রেস্ট নেবেন। আমি এই ক্লাস শেষ করে সাথে সাথে আবার আরেকটা ক্লাস শুরু করব। এরকম 4টা করে প্রতিদিন আমার ক্লাস নিতে হয়। আমি সপ্তাহে একটা দিন রেস্ট নেই। আবার ধরেন, আবার আপনাদের এই 4টা স্লট শেষ হয়, আবার নেক্সট 3 দিনে আবার আবার 4টা স্লট শুরু হয়। তাহলে আমি তো একটা মানুষ ভাই, আমি কেমনে প্রতিদিন ক্লাস নিব বলেন? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আহ এনজের মোহাম্মদ, হচ্ছে গিয়া সুমন ভাই, আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাকে রিমুভ করার জন্য যথেষ্ট পরিমাণ যুক্তিযুক্ত কারণ ছিল, এবং সেটা কেন রিমুভ করা হয়েছে সেটা সবাই জানে। ঠিক আছে? আপনি যে কাজটা করছেন, এটা টোটালি যে কোনো কোম্পানির বিরুদ্ধে একটা কাজ। আপনি যে কমেন্টগুলো করেছেন, আমি প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করছি। বাট আমি যথেষ্ট হচ্ছে গিয়া ধরতে বলতে পারেন যে ধৈর্যবান মানুষ, আমি যথেষ্ট চুপ থাকতে পারি। সো ওই জায়গা থেকে আপনার প্রত্যেকটা কমেন্টই, আমি প্রথম প্রথম একটু ভালোভাবে বলছেন, পরে গিয়ে নেগেটিভ কমেন্টের ভিতরে ঢুকছেন। এখানে আমাদের কমেন্ট সেকশনটা কিন্তু পাবলিক করা থাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে মানে ইটা মাথায় রাখতে হবে, যে আপনি যেটা করছেন সেটা শাস্তি আপনার আগে পেতে হবে, তারপরে আপনাকে অবশ্যই এখান থেকে অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক আছে? আপনার অ্যাক্সেসটা আমাদের কোম্পানির থেকেই দিবে। যদি কেউ বলে থাকে যে স্যার দিবে, তাহলে সে কোন নাম্বার থেকে বলছে যে স্যার দিবে, ওইটা একটু আমাকে বললেন যে কোন নাম্বার থেকে। আপনাকে সতর্ক করার কি আছে?
আপনি একটা কোম্পানিতে এসে একটা গ্রুপের মধ্যে এসে সেখান থেকে আপনি সেপারেট গ্রুপ করছেন, এখানে আপনাকে সতর্ক কি করবে? আপনার সাথে আমি তর্ক করতে চাই না তো। আপনি কোম্পানির সাথে বুঝেন, কোম্পানি আপনাকে রিমুভ করছে, কোম্পানির সাথে আপনি বুঝে নেবেন। ঠিক আছে? যদি কেউ বলে ওখান থেকে যে স্যার অ্যাড করবে, তাহলে তাকে বলবেন যে স্যার অ্যাড করে দিতে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর যেহেতু আমার টাইম অলরেডি ওভার হয়ে গেছে ওই ক্লাসের, আজকে আর কথা বলতে পারলাম না, আমি সরি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আগামীকালকের ক্লাসে কথা বলবো সবার সাথে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর সুমন ভাই আমাকে পার্সোনালি নক দিয়েন।